ওকে, সো অ্যাগেন ওয়েলকাম টু সিসি 427 ল্যাব। সো ফার্স্টলি আসলে আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখব। দেন দেখে একটা আমাদের ছোট একটা কন্টেন্ট আছে, লাইক ভেরি সিম্পল, ভেরি বেসিক। দেন হচ্ছে আমাদের শেষ, অ্যান্ড কোনো ইভ্যালুয়েশন নেই আজকে। সো ফার্স্টলি হচ্ছে লাইক আমাদের ল্যাব মার্ক হচ্ছে টোটাল 20-তে আপনাদের ল্যাব। দেন এখানে ব্রেকডাউনটা লিখে দেওয়া আছে। সো ল্যাব অ্যাটেন্ডেন্সে হচ্ছে 0, বাট হচ্ছে আমাদের 90% ল্যাব অ্যাটেন্ডেন্স রুল। সো পুরা ডিপার্টমেন্ট ওয়াইজ, সো আপনাদের ল্যাবে আসলে 90% ল্যাবে আর কি অ্যাটেন্ড থাকতে হবে, না হলে হচ্ছে আর কি যে পলিসি আর কি সে ওয়াইজ আর কি অ্যাকশন নেওয়া হবে। তো এটাতে কোনো মার্ক নেই, 0 মার্কস। দেন হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টস। তো আমরা হচ্ছে প্রতিদিন যে ছোট ছোট কন্টেন্টগুলো দেখানো হবে, সো লাইক মেশিন লার্নিং, যেহেতু আমরা বিভিন্ন অ্যালগোরিদমসের ইমপ্লিমেন্টেশন দেখব, লাইক ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, অর কেএনএন, আরএনএন অ্যান্ড সো অন, যেগুলো আপনি আর কি আপনাদের থিওরিতে দেখানো হবে মোরলেস, সেগুলাই আর কি আমরা ল্যাবে আসলে হ্যান্ডস অন ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড সেই ইমপ্লিমেন্টেশনের উপর আবার হচ্ছে আপনাদের একটা মানে হোম অ্যাসাইনমেন্ট থাকবে। সো এই হোম অ্যাসাইনমেন্টে হচ্ছে আপনাদের টোটাল 10 মার্কস। সো যদি আমরা 5টা ল্যাব নিই, 5টাই কাউন্ট হবে, সো অ্যাভারেজ অফ অল। সো টোটাল 10 মার্কস হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টে। অ্যান্ড এখানে কিছু কথা আছে যে ল্যাব অ্যাসাইনমেন্টগুলো আসলে যেহেতু আপনাদের এখন বেস্ট ফ্রেন্ড হচ্ছে এলএলএম অর লাইক চ্যাট জিপিটি অর হোয়াট এভার, যেটা আপনাদের পছন্দের প্রেফারেন্স। সো ফার্স্টেই বলে নিই, সো ওগুলা দিয়ে আপনারা কোড জেনারেট করতে পারবেন। হ্যাঁ, এমন না যে আপনারা কোড জেনারেট করতে পারবেন না, বাট দ্য থিং ইজ যে কোড জেনারেট করে জাস্ট কপি পেস্ট করে দিলেন। অ্যান্ড লাইক এখানে তো আপনারা দেখতেছেন যে ল্যাব অ্যাসাইনমেন্টস অনলি, ভাইভা অ্যান্ড সামথিং এমন কিছু নাই। বাট এখানে আসলে বলা নেই জিনিসটা, বাট আমরা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টসের উপরে আপনাদের ভাইভাও হবে, ঠিক আছে? সো আপনি যদি কোড জেনারেট করে নিয়ে আসেনও, মানে সাবমিট করে দিলেন, বাট তাহলে মানে আপনি যে মানে পার পেয়ে গেলেন জিনিসটা এমন না। সবাইকে হচ্ছে একটা ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সো আপনি যদি মানে এলএলএম ইউজ করে কোড কপি পেস্ট করলেন, মানে কপি পেস্ট করলে আসলে কপি পেস্ট করাটাও খারাপ, কপি পেস্ট করলেও মার্ক কাটা যাবে। সো কপি পেস্ট না, বুঝে বুঝে যদি কোডটা করেন এলএলএম দেখে দেখে, আর যদি নিজে করতে পারেন সবচেয়ে বেস্ট। সো নিজে করতে পারলে ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট। অ্যান্ড যেভাবেই করেন না কেন আপনাদের ভাইবা হবে আর কি। সো ল্যাবসগুলোর উপর হচ্ছে ভাইবা হবে। আমরা আগে থেকে বলে দিব যে কবে ভাইবাটা হবে। সো এটা এমন না যে ইমপ্রম্পট বা সারপ্রাইজ টেস্টের মতো, আমরা বলে দিব যে কবে কবে ভাইবাগুলা হবে। সো আপনাদের দেন ল্যাব অ্যাসাইনমেন্টসের উপর সেখানে হচ্ছে ভাইবাটা হবে। অ্যান্ড সেখানে লাইক আপনার কোডগুলাই আসলে এক্সপ্লেন করতে হবে। আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো আপনার এক্সপ্লেন করে বলতে হবে, এমন না যে অন্য কিছু আপনার কোডের বাইরে অর সামথিং লাইক দ্যাট। আপনার কাজগুলোই এক্সপ্লেন করবেন। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টস আসলে ডেডলাইন আই গেস 1 উইক। অ্যান্ড এগুলো হচ্ছে সেন্ট্রালি আপনাদের ফর্ম দেওয়া হবে। সো স্যার যেটা বললো ডেডলাইন মেনটেন করতে হবে। আর অ্যান্ড হচ্ছে সেন্ট্রাল সাবমিশন যেহেতু, সো আমরা চাইলেই আর কি আপনাদের ডেডলাইন বাড়াতে পারবো না। সো অ্যাজ ইফ ইট মানে অ্যাজ নাও হচ্ছে এটাই ডিসিশন ছিল যে সেন্ট্রাল সাবমিশন হবে। যদি ফিউচারে গিয়ে চেঞ্জ হয় সেটা আমরা জানাই দিব, যদি সেন্ট্রাল সাবমিশন না হয়। বাট যদি সেন্ট্রাল সাবমিশন হয় আপনাদের হচ্ছে ডেডলাইনটা এভাবে আর কি মেনটেন করতে হবে। সো এতটুকু, কারো কোনো কোশ্চেন অর এনি কনফিউশনস? স্যার ভাইভা কি আমাদের একটাই ভাইভা হবে তো সবগুলোর উপর বেস করে নাকি অ্যাসাইনমেন্ট এখানে ওয়াইজ? ক্যান বি মাল্টিপল অর একটাও হইতে পারে। আচ্ছা স্যার। ওটা আসলে আমাদের অনেস্টলি মানে ফ্র্যাঙ্কলি আর কি ওটা হচ্ছে আমাদের কতটুকুগুলো আমরা ল্যাব পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করতেছে। সো আমরা বুঝতে যদি পারছি স্যার। মাল্টিপল ল্যাব পাই, মানে সবাইকে ইভ্যালুয়েশন প্রসেস দিয়ে যাইতে হবে। মনে করেন ফর এক্সাম্পল, বাট এটা কোনো মানে লাইক এখানে ফাইনালাইজ হয় নাই। ফর এক্সাম্পল আপনার একটাই, আমরা একদিনই ল্যাব ভাইবা নিতে পারতেছি। সো তখন আপনি হয়তো বা আপনার ল্যাব অ্যাসাইনমেন্ট যতগুলো দেওয়া আছে 5টার উপরই আপনার ভাইবা হবে, ঠিক আছে? বা এমন হলো যে 2টা নিতেছি, তাহলে হচ্ছে হয়তো মিডের আগে একটা হলো, সো মিডের আগের অ্যাসাইনমেন্টগুলো আর একবার ভাইবা হবে, আবার মিডের পরের অ্যাসাইনমেন্টগুলোর ভাইবা আরেকবার হবে, ঠিক আছে? এরকম আর কি, এভাবে সো আপনাদের জানাই দেওয়া হবে আসলে। ওকে, দেন নেক্সট যেটা আপনাদের আরেকটা হাফ মার্কস, ল্যাব প্রজেক্ট। সো 10 মার্কস হেয়ার। সো 10 মার্কস হচ্ছে আপনাদের এখানে জাস্ট ইন্ট্রোডাকশনে বলে দিই, এখানে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম 2 মেম্বার্স অ্যান্ড মিনিমাম, কি বলতেছি, মিনিমাম 2 মেম্বার্স অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 3 মেম্বার্স। হ্যাঁ, সো সোলো কোনো প্রজেক্ট করা যাবে না।
অ্যান্ড মানে এর থেকে বেশিও আসলে করা যাবে না, নো 4 মেম্বার গ্রুপস, সো 2 3 গ্রুপ মেম্বার গ্রুপস। সো এগুলা গ্রুপ ফরমেশন যখন করতে বলবো আমরা করবেন আপনারা। সো এটার যদি ব্রেকডাউনটা দেখি, সো আপনাদের ল্যাব একটা রিপোর্ট লিখতে হবে 5 মার্কস, দেন রেকর্ডেড একটা প্রেজেন্টেশন, আপনি একটা প্রেজেন্টেশন রেকর্ড করবেন, এটাতে 2 মার্কস, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ওভারঅল কোয়ালিটি, মানে আপনাদের আসলে প্রজেক্টের কোয়ালিটিটা কীরকম সেটা আমরা একটা রুব্রিক দিয়ে জাজ করব। সো সেই রুব্রিক ওয়াইজ আপনারা হচ্ছে এখানে 3 মার্কস আর কি অ্যালোকেটেড। এই হচ্ছে আপনাদের টোটাল 10 মার্কস ফর প্রজেক্ট। অ্যান্ড হেয়ার অ্যাগেইন আপনারা দেখতেছেন যে এখানে আসলে আপনাদের কোনো ভাইবা বা ওই রকম ইভালুয়েশন নাই, রাইট? বাট এই যে রাইট সাইডটা দেখেন, এখানে হচ্ছে আপনাদের হচ্ছে এই প্রজেক্টগুলা হতেছে আর কি আমরা চাঙ্ক, বিভিন্ন চাঙ্কে আর কি আপনাদের আপডেট নিব, হ্যাঁ। সো প্রজেক্ট আপডেট হয়ে হচ্ছে আপনারা টপিকটা হয়তো ফাইনালাইজ করবেন, ওই সময় একটা আমাদের সাথে কথা হবে উইথ বোথ দ্য ফ্যাকাল্টিস, দেন একটা ডেটাবেস ফাইনালাইজ হবে, ওই সময় একটা কথা হবে। এগুলো হচ্ছে আসলে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। সো এই যে লাস্ট 2 দিন বা এটার আরও কি বলে আপডেটের স্টেজটা বাড়তেও পারে, লাইক 5টা প্রজেক্ট আপডেটও হতে পারে, 4টাও হতে পারে। সো এই সব কিছু আর কি টেন্টেটিভ। সো জাস্ট একটা ফার্স্ট দিন আইডিয়া দিয়ে রাখলাম হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম দিস কোর্স। সো প্রজেক্ট আপডেট 3 দিন হয়তো আমরা বলবো যে প্রি প্রসেসিং অ্যান্ড মডার্ন ইমপ্লিমেন্টেশন আপনারা যেগুলো করে নিয়ে আসছেন সেগুলো নিয়ে আসবেন, দেখাবেন আপনাদের মানে আমাদের কাছে। দেন আমরা সেটা ইভালুয়েট করব, আপনাদের কোশ্চেন্স আস্ক করব যে আসলে কিভাবে করলেন, কেন এটা করলেন, হ্যাঁ। দেন হচ্ছে আপনাদের ফাইনাল একটা ইমপ্লিমেন্টেশন হবে, সেটা দেখাবেন যে কি অবস্থা আপনাদের প্রজেক্ট মানে ওভারঅল প্রজেক্টের। দেন হচ্ছে আপনার ফাইনাল ইমপ্লিমেন্টেশন এর দিন আর কি এসব, মানে আপনার ফাইনাল যে ইমপ্লিমেন্টেশনটা হবে সেখানে হচ্ছে আমাদের লাইক কি কি করলেন না করলেন এগুলো নিয়ে আর কি ভাইবা টাইবা হবে, হ্যাঁ। সো লাইক এখানে আপনাদের এরকম ভাইবা টাইবা মানে আলাদা করে মার্কস নাই, বাট আমরা বুঝবো যে কে কাজ করতেছেন বা কে হচ্ছে টোটালি এলএলএম জেনারেটেড কোড নিয়ে আসতেছেন, কিছুই বুঝতেছেন না। দেন এই তো, দেন হচ্ছে লাস্টলি আপনারা যে প্রজেক্ট সাবমিশন আর কি, এই প্রজেক্ট সাবমিশনটা আর কি এই যে এখানে একটা রিপোর্টের টেমপ্লেট থাকবে, যেটা হচ্ছে আপনাদের IEEE টেমপ্লেট আর কি, 6 পেজের ডাবল কলাম। দেন একটা প্রেজেন্টেশন রেকর্ড করবেন, সো এই রেকর্ড করে প্রজেক্টটা সাবমিট করবেন। সো এই ছিল হচ্ছে আমাদের মানে ওভারঅল মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড আমাদের ল্যাবে আর কি আমরা কী কী করতেছি, ল্যাবের অ্যাক্টিভিটিস। সো কারো যদি কোশ্চেন বা কনফিউশন থাকে একটু বলেন কাইন্ডলি। আচ্ছা স্যার, এখানে এই যে যে ফাইনাল ইমপ্লিমেন্টেশন, প্রি প্রসেসিং, মডেলিং, এগুলি তো জাস্ট এটা এটা বলতে বুঝাইতেছেন যে মানে কোড গুলো না, পাইথন কোড গুলো ইয়েস না? ইয়েস ইয়েস, আচ্ছা স্যার। পাইথন কোড, আচ্ছা স্যার, বুঝতে পারছি। মানে পাইথন বা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এখানে আবার আচ্ছা কোনো ঠিক। ল্যাঙ্গুয়েজের ইয়ে নেই। আচ্ছা আরেকটা কথা, আচ্ছা এমন কেউ কি আছি যে একদমই পাইথন পারি না? ওকে নাইস। স্যার জি, স্যার প্রজেক্টের নেচারটা নিয়ে একটু ওভারভিউ দেওয়া যাবে যে প্রজেক্টটা কেমন হয় নর্মালি? ওকে আচ্ছা বলতেছি। সো প্রজেক্টটা বেসিক্যালি কীরকম হয়, লাইক আপনাদের মানে আপনি কি স্কেল ওয়াইজ চিন্তা করতেছেন নাকি কি বলবো মানে কমপ্লেক্সিটি ওয়াইজ চিন্তা করতেছেন? না স্যার, নর্মালি কি করতে হয় বা মানে অ্যাকচুয়ালি আমরা কি চাইতেছি প্রজেক্টটা থেকে ওটা। আচ্ছা মানে আপনার 4 to 2 সবাই প্রজেক্ট করে আসছেন, রাইট? 4 to 2 তো করে আসছেন, আমি গেস 4 to 2 এটার স্যার প্রিরিকুইজিট, অনেকে করে নাই স্যার এখানে। প্রিরিকুইজিট 4 to 2 না? প্রিরিকুইজিট না স্যার, মানে অনেকে করে নাই সামহাও, আমি চিনি তো একজন। আচ্ছা তাহলে আচ্ছা 4 to 2 যদি করে আসেন তাহলে ভালো হইতো, মানে তাদের জন্য বোঝাটা ইজি, ভালো না যেহেতু প্রিরিকুইজিট না আমরা কিছু বলতে পারি না। সো আপনাদের আসলে লাইক আমি যদি একদম সিম্পলি বলি, সো যেহেতু মেশিন লার্নিং আপনাদের থিওরিতে কি কি পড়ানো হয়েছে এটা একটু বলতে পারবেন, তাহলে আমি হয়তো একটু রিলেট করব। স্যার এই যে ক্লাসিফিকেশন ট্রি পড়াইছে আর রিগ্রেশন ট্রি পড়াইছে। আচ্ছা রিগ্রেশন, রিগ্রেশন ট্রি স্যার বেসিক পড়াইছে একেবারে, কিন্তু মানে ওইভাবে দেখায়নি। আচ্ছা আমরা থিওরিতে যাবো না, আমার জাস্ট টপিকের নামটা লাগবে। তো আচ্ছা রিগ্রেশন ট্রি, সো
আসলে রিগ্রেশন ট্রিতে আমরা কি করি যে ক্লাসিফিকেশন বললেন, So, মনে করেন একটা ক্লাসিফিকেশন প্রবলেম, একটা ডেটা সেট থাকে, রাইট? তো একটা ডেটা সেট থাকে, সেটা থেকে কি আমরা একটা কিছু ক্লাসিফাই করার ট্রাই করি, তাই না? বা রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি একটা কোনো নাম্বার প্রেডিক্ট করার ট্রাই করি যে আচ্ছা আমাদের ক্লাসের এভারেজ সিজিপিএ কত হবে, যদি প্রিভিয়াসলি ধরলাম যে প্রিভিয়াসলি এরকম এভারেজ ছিল সিএসসি 4 to 7-এ, সো কারেন্টলি আসলে তাহলে কীরকম হবে, হ্যাঁ? তো এই ধরনের একটা নাম্বার আর কি আমরা হয়তো বা প্রেডিক্ট করতে পারি। এখন ফর দিস ফর দিস কোর্স আমরা হচ্ছে এক্সপেক্ট করি আসলে লাইক যারা 4-2 করে আসছেন তাদের জন্য ওয়ান লাইনার অ্যান্সার হবে যে 4-2 যে প্রজেক্টটা হয় তারই হচ্ছে লাইক কাছাকাছি প্রজেক্ট হবে, বাট আরেকটু মনে করেন ডিফিকাল্টিটা একটু বেশি হবে। ডিফিকাল্টি মিন্স আপনারা আর কি কমপ্লেক্সিটি বের করবেন। লাইক আমরা হচ্ছে ক্লাসে হইতেছে মেনলি বিভিন্ন যে অ্যালগোরিদম যেগুলো আছে, রিগ্রেশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এগুলা দেখাবো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। এখন এগুলাকে ইমপ্লিমেন্ট করে আপনারা কোনো একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসবেন। সেটা হতে পারে ক্লাসিফিকেশন, সেটা হতে পারে রিগ্রেশন টাইপ প্রবলেম। অ্যান্ড ক্লাসে যেটা আমরা কভার করি না, লাইক এনএলপির সাবসেটের কিছু প্রবলেম, বা ইমেজ প্রসেসিং বা ইমেজ ক্লাসিফিকেশন ওর এই টাইপ কিছু প্রবলেম, সো এগুলোও আপনারা সলভ করে নিয়ে এসে আপনার প্রজেক্ট হিসেবে সাবমিট করতে পারেন। অ্যান্ড এটা যেহেতু আমাদের একটা শর্ট 4 মাসের সেমিস্টার অ্যান্ড হিউজ গ্যাপস পাচ্ছি, হ্যাঁ, আর এটা থিসিস লেভেলের প্রজেক্ট হবে না। এটা বলার কারণ যে শর্ট সেমিস্টার বা ছোট সেমিস্টার, এটা থিসিস লেভেলের তেমন কিছু হবে না। আপনারা একটা কিছু ক্লাসিফাই করবেন, ক্লাসিফাই করে হয়তো দেখালেন, বা অনেক কিছু আছে যে এনসেম্বল যদি শুনে থাকেন, যে আচ্ছা র্যান্ডম ফরেস্ট যদি পড়েন ওটাও হচ্ছে ওয়ান টাইপ অফ আর কি এনসেম্বল ইউজ করে। সো আপনার মনে করেন মাল্টিপল লাইক মডেল ইউজ করলেন, লাইক আপনি র্যান্ডম ফরেস্ট ইউজ করলেন, দেন মনে করেন আপনারা পড়ে আসছেন নাইফ বায়াস ইউজ করলেন, আর কি আছে, রিগ্রেশন ট্রি না, নাইফ বায়াস ইউজ করলেন, আর কি আছে আপনাদের অ্যাডা বুস্টিং আছে, সো অ্যাডা বুস্টিং সামথিং, এগুলা এগুলা ইউজ করে। সো মনে করেন সব কিছুই লাইক এগুলো মডেলগুলোকে আপনি কানেক্ট করে দিলেন, এরকম কিছু করা যায়। এটাকে বলে এনসেম্বল। বা আপনি একটা ভোটিং সিস্টেমের মতো করতে পারেন, লাইক র্যান্ডম ফরেস্ট আপনি একটা কিছু ক্লাসিফাই করতেছেন, ওই যেটা বললাম লাইক মনে করেন আজকে ওয়েদারটা কেমন হবে, সানি অর রেইনি, হ্যাঁ? সো হয়তো বা র্যান্ডম ফরেস্ট আপনাকে রেইনি দিল, নাইফ ব্যাস দিল রেইনি, অ্যাডাবস দিল সানি, হ্যাঁ? সো আপনি একটা ভোটিং সিস্টেম নিলেন যে আচ্ছা 1 1, ও দিল 0, সো আমরা এটাকে ক্লাসিফাই করতে পারবো কি বলে রেইনি হিসাবে। সো এই ধরনের ছোটোখাটো প্রবলেম, বেশি লার্জ স্কেলের কিছু না। আমরা যেগুলা টেকনিক্স হচ্ছে আমাদের ল্যাবে শেখানো হবে, সেই টেকনিক্সগুলো আপনারা যে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, সেইটাই আসলে আমাদের প্রজেক্টের মেইন উদ্দেশ্য। এখন লার্জ স্কেল কিছু হবে না। অ্যান্ড কেউ যদি বেশি অ্যাডভান্স হয়ে থাকেন, অনেকে আসলে হয়তো বা ইমেজ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, সো এমএল এর তো ডোমেইন আসলে লাইক নট জাস্ট যে আপনাদের যে কয়েকটা থিওরি পড়ানো হচ্ছে তা, লাইক নিউরাল নেটওয়ার্ক আছে, সো নিউরাল নেটওয়ার্ক আপনার সিএনএন দিয়ে যদি কোনো প্রবলেম সলভ করতে চান সেটাও পারবেন করতে। সো এটার কোনো আসলে ধরাবাঁধের রুল নাই, আপনারা যেটা ইচ্ছা করতে পারেন। বাট মেইন কথা হচ্ছে নিজেরা বুঝে বুঝে করতে হবে আর কি। তাই আপনি পুরা হচ্ছে এলএলএম বা অন্য কিছু দিয়ে কোড নিয়ে আসলেন, বাট দেখলাম যে আপনারা পারতেছেন না, সেটা আবার খারাপ। বা এখন দেখবেন যে তখন কেউ সিম্পল একটা প্রজেক্ট করে নিয়ে ভালো নাম্বার পেয়ে চলে গেল, বাট তখন আপনারই খারাপ লাগবে যে আমি আসলে আচ্ছা আর একটু সিম্পল ট্রাই করলে হয়তো আমি নিজেই পারতাম, এখন কমপ্লেক্সে চলে গেছি দেখে আমি পারতেছি না। তো এটা বলে কাউকে আবার আমি ডিমোটিভেটেড করতেছি না আমরা, যে হচ্ছে যে আপনি কমপ্লেক্স প্রজেক্টে যাবেন না, লাইক ইমেজ প্রসেসিং অর এনএলপি, আপনার ইচ্ছা হলে আপনি যাইতে পারেন। আপনি যদি কনফিডেন্ট এনাফ হন আপনার কাজ নিয়ে, তাহলে আপনি অবশ্যই একটা ভালো প্রজেক্ট করার ট্রাই করবেন। অ্যান্ড আরেকটা কথা, যে ভালো প্রজেক্ট করলে আসলে কি হয়, যেটা আপনি যেই ফিল্ডেই যান না কেন, লাইক একাডেমিয়া অথবা সফটওয়্যার অথবা জব সেক্টর অথবা একাডেমিয়া, যেখানেই যান না কেন, বা পিএইচডি করতে যান, যেখানেই যান, লাইক একটা ভালো আমাদের তো আসলে তেমন আমরা সময় পাই না, আমরা কোর্স করতে করতেই, লাইক যদি আমাদের 6 মাসের সেমিস্টার হতো তাহলে তো আমরা আসলে সময় পাই অনেক, অন্যান্য ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি ওরা অনেক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারে, হ্যাঁ, এই সব কিছুর মধ্যে রেজাল্ট ভালো রেখেই সব কিছু করতে পারে। বাট আমরা দেখবো যে এই ক্লাস শুরু হইলো, এই 2 সপ্তাহ পরে বা 1 মাস পরেই হচ্ছে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এর মধ্যে আবার কুইজ থাকবে, এই যে আমরা অ্যাসাইনমেন্ট দিব, এই ভাইবা হবে, ওই ভাইবা হবে, হ্যাঁ। তো আমাদের আসলে ওরকম কাজ করা বা নিজেরা একটা চিন্তা করে যে প্রজেক্ট বানাবো, ওরকম পার্সোনাল কোনো পেট প্রজেক্ট আমরা বানাইতে পারি না। সো এখানে আপনাদের একটা চান্স হয় যে এই যে আমাদের যে বিভিন্ন কোর্সের যে প্রজেক্টগুলো আছে, এগুলো যদি আপনারা ভালো মতো করেন, একটা ভালো আইডিয়া নিয়ে কাজ করেন,
ভালো ভাবে কাজ করেন, তাহলে হচ্ছে আপনারা সেটা সিভিতে লিখতে পারবেন ওয়ান, অ্যান্ড আপনার একটা ভালো নলেজ হয়ে যাবে, যেটা আর কি আপনাদের জব বা বিজনেস যেটাই দেন বা পিএইচডি হায়ার স্টাডিজ সব জায়গায় কাজে লাগবে। সো আই গেস আমি হচ্ছে যে কোশ্চেন করছিল তার কোশ্চেনের অ্যান্সারটা করতে পারছি, বা কেউ কিছু যদি না বুঝে থাকলে বা কারো কোনো কনফিউশন থাকলে আবার একটু আমাকে আস্ক করেন। কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার সিলেবাসটা কি একটু দেখাবেন প্লিজ? আসলে সিলেবাস তো টেন্টেটিভ, হ্যাঁ আমি মুখে বলতে পারি বাট ইটস টেন্টেটিভ। আচ্ছা স্যার। আমাদের তার প্রজেক্ট কি মিডের পর থেকে স্টার্ট হবে? মানে আমরা হচ্ছে, আচ্ছা এটা একটু বলে দিই, আচ্ছা একটা একটা আহ, একটা ওকে, সরি সরি ফর দ্য মানে ইন্টারভেশন। সো ফার্স্টলি যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনাদের সিলেবাসটা হচ্ছে লাইক আমরা আজকে দেখব, এটা আসলে টেন্টেটিভ, হ্যাঁ এটা ধরা বাঁধা ইয়া নেই। সো একটা টেন্টেটিভ হচ্ছে যে আপনার হচ্ছে ফার্স্টলি আজকে আমরা দেখব নামপাই পান্ডাস বিভিন্ন এসেনশিয়াল লাইব্রেরি, হ্যাঁ। দেন সেকেন্ড দিন দেখবো আমরা ডিসিশন ট্রি অ্যান্ড র্যান্ডম ফরেস্ট। দেন থার্ড দিন দেখবো আপনার বুস্টিং অ্যালগোরিদম আর মানে বুস্টিং অ্যালগোরিদম দেখবো। দেন দেখবো লজিস্টিক রিগ্রেশন। দেন দেখবো কেএনএন। দেন দেখবো এমএলপি। দেন এই তো এগুলা। সো অ্যাডা বুস্টিং, র্যান্ডম ফরেস্ট, লজিস্টিক রিগ্রেশন, কেএনএন, এমএলপি, এটা হচ্ছে সিলেবাস ওয়াইজ আমাদের কন্টেন্ট। সো এগুলার হচ্ছে আমরা বিভিন্ন স্যার লাস্টেরটা কি বললেন? এমএলপি না কি বললেন স্যার? এমএলপি মাল্টি লেয়ার পারসেপট্রন, আচ্ছা। মানে আচ্ছা নিউরাল স্যার, নেটওয়ার্ক আর কি। ঠিক আছে স্যার। ওকে। আর আরেকটা প্রশ্ন ছিল কি, কবে আর কি আমাদের শুরু হবে প্রজেক্টটা? সো প্রজেক্টটা যেভাবে আমরা আগানোর ট্রাই করব, তো ফার্স্টলি আমরা হচ্ছে মিডের আগেই আপনাদের প্রজেক্ট আইডিয়া অ্যান্ড ডেটা সেটটা ফাইনালাইজ করে দেওয়ার ট্রাই করব, হ্যাঁ। So, আপনারাই কিন্তু এক্সপ্লোর করবেন, আমরা এমন না যে আপনাদের কোনো আইডিয়া এনফোর্স করে দিব। So, আপনারা হচ্ছে 3টা বা 4টা আইডিয়া নিয়ে আসবেন, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অ্যান্ড ডিসকাস করবো মানে আপনারা আইডিয়াটা নিয়ে আসবেন যে কীভাবে কী করতে চাইতেছি, এভাবে ওভাবে হয়। সো সেটা নিয়ে ডিসকাস করব। দেন এটা রিলেটেড কোনো পেপার আপনাদের পড়তে হতে পারে, হ্যাঁ পেপার পড়া আপনাদের একটা কাজ। সো আপনাদের লিটারেচার রিভিউ করতে হবে, ওগুলো বলে দিব ইন ডিটেলস পরে, বাট যখন লাগবে আর কি, এখন যেহেতু আইডিয়া চাইছেন। সো লিটারেচার রিভিউ করতে হবে, দেন হয়তো আপনাদের ডেটা সেটটা এক্সপ্লোর করতে হবে। সো এগুলো হচ্ছে মানে ডেটা সেট এক্সপ্লোর করে ফাইনালাইজ হয়ে যাবে আপনাদের মিডের আগে, হ্যাঁ। মিডের আগে এগুলো শেষ হয়ে যাবে। দেন মিডের পরে গিয়ে আপনারা হচ্ছে এই যে প্রি প্রসেসিং, মডেল ইমপ্লিমেন্টেশন, দেন ফাইনাল ইমপ্লিমেন্টেশন, এই জিনিসগুলো মিডের পরে গিয়ে হবে। সো মিডের আগে আপনাদের আসলে কোডিংয়ের আই গেস কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে যে আসলে এই কাজটা করা পসিবল নাকি, কিভাবে করব। টপিকটা ফাইনালাইজ হবে, ডেটা সেটটা ফাইনালাইজ হবে। সো এই দুইটা হোপফুলি আমরা মিডের আগে শেষ করতে পারবো, দেন বাকিটা মিডের পরে। ওকে। আচ্ছা আচ্ছা, এটা যদি হয়ে যায়, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে হচ্ছে আমরা একটু শর্টলি আমাদের কন্টেন্টে যাই। অ্যান্ড কন্টেন্টটা জাস্ট কিছু না, আমরা হচ্ছে জাস্ট 3টা লাইব্রেরি দেখব যেটা আপনাদের অলরেডি আপনারা ফ্যামিলিয়ার উইথ। তো ফার্স্টে দেখবো আসলে নামপাই। সো নামপাই লাইব্রেরি, দেন দেখবো হচ্ছে আসলে পান্ডাস, দেন দেখবো ম্যাথ প্লট লিব আর কি। সো এখন নামপাই দিয়ে কী করে কেউ একটু বলেন দেখি। স্যার অ্যারে আনে স্যার। তো লিস্ট কেন ইউজ করতেছি না? স্যার অ্যারে ফাস্টার, তারপর হচ্ছে কি ওই যে
স্টোরেজ এফিশিয়েন্ট ওগুলোর জন্য আর কি। ইয়েস। পরে ম্যাট্রিক্স এসএক্স ওগুলাতেও ইউজ হয় আর কি। হ্যাঁ, সো আমাদের লাইক হ্যাঁ উনি যেটা বললো এক্স্যাক্টলি কারেক্ট। সো ফার্স্টলি হচ্ছে আমাদের ডেটা টাইপ সেম রাখা যায় লিস্টে, যেমন মনে করেন লিস্ট 1 ইজ ইকুয়াল টু 1 2 10 20 30। ওকে, সো এখন মনে করেন এই লিস্টটা আসলে কি হয়, বিভিন্ন টাইপ ডেটা রাখা যায়। সো এটা হচ্ছে হজবরল অবস্থা লিস্টে, পাইথনের লিস্ট আর কি, হজবরল অবস্থা। দেন একটা জিনিস এইটা, দেন হচ্ছে এটা আসলে ফাস্টার না, লাইক নামপাই যেটা, এটা আসলে আমাদের সি দিয়ে বিল্ড করা। হ্যাঁ, তো ব্যাকএন্ড এটা আসলে সি++, এটা দিয়ে বিল্ড করা, সো ইটস কোয়াইট ফাস্টার। দেন নামপাইতে আমাদের হচ্ছে ভেক্টরাইজ অপারেশন করা যায়। লাইক আপনার যদি এরকম দুইটা লিস্ট থাকে, আমি যদি এরকম প্রিন্ট লিস্ট 1 প্লাস লিস্ট 2, সো এটা দিলে আসলে আমাদের নাম পাইতে সরি পাইথনে কাজ করবে না, বাট নাম পাইতে আসলে এই ধরনের ভেক্টরাইজ অপারেশন কাজ করে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা বেনিফিট। দেন ম্যাট্রিক্সের জন্য আমাদের নামপাই ইজ ভেরি পপুলার অ্যান্ড এফিশিয়েন্ট। সো এগুলো অলরেডি জানেন, তাও আমাদের আমি একটু দেখাই দিই। সো মনে করেন এটা আমাদের লিস্ট, আর একটা আমরা অ্যারে নিতেছি, অ্যারে 1। সো আমরা যদি এই লিস্টটাকে নামপাই অ্যারেতে কনভার্ট করতে চাই, তাহলে আমরা যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে নামপাই এনপি, মানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি ফার্স্টলি। দেন এই এনপি ডট মানে নামপাই লাইব্রেরির মধ্যে একটা ফাংশন আছে অ্যারে, সো নামপাই ডট অ্যারে, এখানে জাস্ট এই যে লিস্ট 1 যেটা আছে এটাকে জাস্ট একটা অ্যারেতে কনভার্ট করে নিতেছি। হ্যাঁ, সো মনে করেন আগে যদি আমি এরকম প্রিন্ট টাইপ অফ লিস্ট 1 দেই, আর এখন মনে করেন প্রিন্ট অ্যারে 1 ডট অ্যারে 1 ডট হ্যাঁ টাইপ অ্যারে 1, এটা দেই, দেখি কি আসে। সো দেখেন একটা আসতেছে লিস্ট, আর একটা আসছে নামপাই ডেটা, মানে নামপাই অ্যারে। ওকে, দেন সেকেন্ডলি হচ্ছে আমরা দেখি নামপাইটাকে প্রিন্ট করে দেখি, প্রিন্ট অ্যারে 1 অ্যান্ড হচ্ছে প্রিন্ট অ্যারে 1 ডট ডি টাইপ, এই দুইটা জিনিস দেখি। আচ্ছা এটা দেখি। সো দেখেন এখানে অ্যারেতে হচ্ছে আমাদের অ্যারে 1টা মানে নামপাই যে অ্যারেটা এটা প্রিন্ট করলাম। এন্ড এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এর মধ্যে হচ্ছে কোনো কমা সেপারেটেড না, মানে লিস্ট যেমন কমা সেপারেটেড হয় প্রিন্ট করলে, বাট এটা হচ্ছে কমা সেপারেটেড না, এটা হচ্ছে নামপাই এর একটা মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড নামপাই অ্যারে ডট ডি টাইপ, এটা দিয়ে আসলে আমরা কি টাইপ ডেটা রাখতেছি নামপাইতে সেটা আমরা মানে আমাদের বলে দিতেছে সে প্রিন্ট করে। অ্যাজ আমরা জানি অ্যারে অনলি ওয়ান টাইপ ডেটা রাখতে পারে। হ্যাঁ, সো এখানে যদি প্রিন্ট দেই এখন দেখবেন ও ইন সামথিং দিবে। হ্যাঁ, সো ইন 64, সো 64 ইন 64 টাইপ হচ্ছে আমরা ডেটা এখানে রাখতেছি। সো এতটুকু কারো কোনো কোশ্চেন? সো এটা নিয়ে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট আছে, রাইট? ওকে, সো আমি যদি অ্যাসাইনমেন্ট ফাইলটা আপনাদের দেখাই, সো এখানে দেখবেন যে লাইক এটা কিন্তু আপনাদের সাবমিশন করতে হবে। সো এখানে দেখেন নামপাইয়ের 7টা টাস্ক আছে, পান্ডাসের একটা ডেটা সেট আছে সিএসভি ফাইল, সেটার কিছু টাস্ক আছে, দেন ম্যাথপ্লটলিবেরও কিছু টাস্ক আছে। সো কেউ যদি একদম আর কি মানে এগুলো না পেরে থাকেন, মানে না পারাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, না পেরে থাকলে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, দেন নেক্সট আমরা আরেকটা অপারেশন দেখবো, অ্যারে 2। মনে করেন এটা হচ্ছে এনপি ডট জিরোস জিরোস জিরোস। সো এনপি ডট জিরোস দিয়ে কি হয় কেউ কি বলতে পারি? এর মধ্যে তার ওই যে জিরো দিয়ে হচ্ছে গিয়ে অ্যাসাইন হবে। ইয়াপ, মানে সবাই অনেকেই বলছেন, সবাই ঠিক কথাটাই বলছেন, মানে মোটামুটি আমি শুনতে পারছি যেটা, যে জিরোস দিয়ে আসলে আমরা একটা অ্যারে বানাচ্ছি, অ্যান্ড এখানে 5 মিনস হচ্ছে কি যে 5টা মানে 5টা জিরো দিয়ে আর কি একটা অ্যারে বানাচ্ছি। হ্যাঁ, তো দেই, সো এখানে দেখেন চলে আসতেছে কি 5টা জিরোর একটা অ্যারে, অ্যান্ড কমা সেপারেটেড না, সো নামপাই অ্যারে, বাট অ্যানাদার থিং এখানে একটা ডট চলে আসতেছে। সো এটা কেন আসতেছে, এনিওয়ান? স্যার ফ্লোট ভ্যালুস। ইয়েস, ডি টাইপটা সেট করে দিনি। হ্যাঁ ডি টাইপটা সেট করে দিনই অ্যান্ড ফ্লোট। সো এখানে হচ্ছে মানে নামপাই অ্যারে ইয়াতে কি বলে বাই ডিফল্ট হচ্ছে আমাদের হচ্ছে কি বলে ফ্লোটে কাজ করে। হ্যাঁ, সো এটার যদি আমি এখন আবার এই যে আগেরটা টাইপ ডি টাইপ দেখতে চাই, কপি করেই নিয়ে আসি।
সো দেখি ডি টাইপ, দেখেন ফ্লোট 64 আর কি। সো বাই ডিফল্ট হচ্ছে নামপাই ফ্লোটে আর কি ডেটাটাকে কি বলে দিয়ে দেয়। সো আমরা যদি জিরোসের জায়গায় আরেকটা অপারেশন আছে ওয়ান্স, জিরোসের জায়গায় আরেকটা অপারেশন আছে ওয়ান্স, সো ওয়ান্স দিলে দেখবেন 1 দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো এটা হচ্ছে আমাদের দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ডি টাইপ, নামপাই অ্যারে কি, দেন নামপাই জিরোস, নামপাই ওয়ান্স। স্যার একটা কোশ্চেন করতাম। শিওর। আচ্ছা স্যার, এই যে আমাদের যে টাইপের বিষয়গুলো দেখতেছি, তারপরে এখান থেকে টাইপ মানে টাইপ একটা সার্টেন টাইপে পরে কনভার্ট করতেছি, লিস্ট থেকে অ্যারে করতেছি, এগুলো তো মনে হয় লাগবে আমাদের, না ওই যে যখন মডেল ডেভেলপ করব? হ্যাঁ লাগবে, কারণ মনে করেন যে আপনার একটা ডেটা আছে। আচ্ছা আমি একটু যদি একটা সিএসভি ফাইল আনতে পারি সবচেয়ে ভালো হয়। আই গেস একটা আছে। এক্সাম্পল দিন তো স্যার। হ্যাঁ এই একটা আছে আপনাদের, এটাতেই লাগবে। সো মনে করেন এটা জুম করে কেমনে, সো মনে করেন এটা একটা ডেটা, হ্যাঁ এটা আইরিস ডেটা, একটা ফুলের আর কি। হ্যাঁ এটা একটা মানে ইজি ডেটা সেট। সো এখানে দেখবেন কি এগুলা কি আমরা আসবো, এগুলো আমরা আজকেই আর কি কভার করব। বাট এখন যেহেতু একটা কোশ্চেন চলে আসছে, ওটা অ্যান্সার করার ট্রাই করি যে নামপাই অ্যারেটা আসলে আমাদের কেন লাগবে। সো এখান থেকে মনে করেন আপনি ডেটাটা রিড করতেছেন, ঠিক আছে। সো আপনি যদি রিড করে ডিরেক্ট অ্যারেতে নেন, সো এটা হচ্ছে আমাদের কাজ করার জন্য টাফার। মানে অ্যারে বলতে লিস্ট আর কি, পাইথন লিস্টে নেন, এটা আমাদের জন্য কাজ করাটা টাফার। সো আমরা কি করি, যখন এই সিএসভি ফাইল থেকে রিড করি তখন আসলে ডিরেক্ট এটাকে একটা ডেটা ফ্রেমের মধ্যে নিই। এখন হোয়াট ইজ ডেটা ফ্রেম আবার? সো কেউ যদি পান্ডা নিয়ে কাজ করেন দেখবেন যে একটা ডিএফ নামে জিনিস আছে, ডেটা ফ্রেম। সো এই ডেটা ফ্রেমটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড আর কি লিস্ট, মানে স্ট্রাকচার্ড লিস্ট। এখন ডেটা ফ্রেম আর নামপাই অ্যারের মধ্যে যে পার্থক্যটা আমাদের একটু পরে এটা আমরা কভার করব, তাও আবার রিপিট করবো নি তখন। সো ডেটা ফ্রেমের একটা এরকম থাকে যে ইন্ডেক্স নামে একটা জিনিস থাকে, আর অ্যাকচুয়াল যে ডেটাটা সেটা থাকে। এখন মনে করেন আমরা এখানে ইন্ডেক্স 1 এর জন্য আমরা জাস্ট এ একটা ধরি, এটার জন্য সেপার লেন্থ, তো সেপার লেন্থের জন্য ধরি মনে করেন ইন্ডেক্স 1 এ আছে হচ্ছে 5.1, 2তে আছে 4.9, দেন 3 আছে আরেকটা দেই, 3তে আছে 4.7। সো তিনটা ডেটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা পান্ডাজের ডেটা ফ্রেমের মধ্যে আছে। সো ডিএফ ইজ ইকুয়াল টু আসলে এই জিনিসটা, ডিএফ ইজ ইকুয়াল টু আসলে এই জিনিসটা। এখন ডেটা ফ্রেম হচ্ছে একটা টেবুলার লাইক স্ট্রাকচার ডেটা। সো এখানে আসলে যে ইন্ডেক্সটা ও হচ্ছে অটো জেনারেট করে দেয়, বা আমরা চাইলে দিতে পারি, মানে যে ইন্ডেক্সটা আমরা যেটা আর কি লিস্টে ইন্ডেক্স চিন্তা করি সেটাই এখানে ইন্ডেক্সটা। অ্যান্ড ডেটা যেগুলো থাকে এগুলো আসলে একটা নামপাই অ্যারের মধ্যে থাকে অটোমেটিকলি। যে 5.1, 5.9, 4.7 এই সব কিছু আসলে একটা নামপাই অ্যারের মধ্যে থাকে। সো বেসিক্যালি অ্যান্ড অটোমেটিকলি যেটা হয় যে আমরা ডিরেক্টলি নামপাই অ্যারেতে আমাদের সবগুলো ডেটাকে পেয়ে যাই যখন আমরা পান্ডাজের ডেটা ফ্রেমে আমাদের ডেটাকে কনভার্ট করি। সো এটা করলে আমাদের কি সুবিধা হয়, ওই যে একই সুবিধা যেটা আর কি নামপাইতে আমরা ইউজ করলে যে সুবিধাটা পাই, যে আমরা ওই যে ভেক্টরাইজ অপারেশন দেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এগুলো করতে আমাদের সুবিধা হয়, মানে ফাস্টার এখানে হয় আর কি। বলেন। ডেটা, এই যে ডেটা কলামটা আছে না, জি এটা তো একটা মানে নামপাই অ্যারে বললেন না, জি। এটা কি? আচ্ছা, কোড তো দেখবো মনে হয় না এটা হ্যাঁ পরে? আমরা দেখবো, এটাতে আমরা অবভিয়াসলি আসবো, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখেন। মানে এই ডেটা সেট নিয়ে আসবো। বাট একটু তো বুঝছেন, একটু তো অ্যান্সার করতে পারছি। জি স্যার। আচ্ছা, সো জিরোজে আমরা ছিলাম, জিরোজে থাকি। দেন হচ্ছে আর কিছু আছে যে সাইজ অ্যান্ড লেন্থ, এটা দেখি কি হয়। আচ্ছা মনে করেন আরেকটা অ্যারে নিই, অ্যারে ডট 3 এনপি এনপি ডট জিরোজ, আমাদের হচ্ছে ধরলাম শেপ, বানান ভুল লিখছি, SHAPE শেপ, ঠিক আছে। শেপ ইজ ইকুয়াল টু আমাদের 2,3 এরকম একটা লিখলাম। আর আমরা ডি টাইপ চাইলে এভাবে আমরা ডিফল্ট বাই ডিফল্টটা ইউজ করতে না চাইলে আমরা লিখে দিতে পারি যে ডি টাইপ হচ্ছে আমরা ইন্ট ইউজ করবো। ওকে, তো এখন আসলে আমরা যে জিনিসটা দেখবো আসলে ফার্স্টলি আমি একটু প্রিন্ট করি জিনিসটা, প্রিন্ট অ্যারে 3। সো আমাদের এই যে 2D অ্যারে একটা চলে আসছে। কিভাবে আসলো দেখেন, আমরা জিরোস দিয়ে করছি, এখানে তো আমরা আগে সাইজ পাঠাচ্ছিলাম, তো সাইজ আমরা দিয়ে দিয়েছিলাম 5, বাট এখন এখানে সাইজ না দিয়ে আমরা দিছি শেপ। সো শেপ 2 3 মানে একটা 2D অ্যারে, সো 2টা রো 3টা কলাম। সো এটা ফার্স্ট আর্গুমেন্টটা হচ্ছে রো এর, সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে আমাদের কলামের। সো এখানে এই যে 2টা রো, একটা রো, 2টা রো অফ ডেটা, অ্যান্ড হচ্ছে 3টা কলাম, 1 কলাম, এই যে এটা একটা কলাম, 2 কলাম, 3 কলাম।
অ্যান্ড ডেটা টাইপ যেহেতু ইন দিয়ে দিছি, সো সবগুলো জিরোসের পর এখন দেখবেন আর ডট নেই। আচ্ছা, এখন সবাই এইটা জানেন। হ্যাঁ, কিছু বলবেন? শেপ ইকুয়ালস টু না ইউজ করে তো করতে পারি, খালি 2 3 ব্র্যাকেটে দিয়ে নাকি? আই গেস এটা কাজ করবে না, দেখি তো। করার কথা টাপেলে, হ্যাঁ করছে। আর ওখানে বাই ডিফল্ট আর কি এটা শেপ। মানে এখানে অনেক আচ্ছা কিছু আছে, মানে এই যে হ্যাঁ, এই যে সেকেন্ড প্যারামিটারটা, এটা আসলে এই যে আমি যেহেতু আমার খেয়াল ছিল না, সো এখানে আসলে হোভার করলেও হিন্ট দেয় যে আসলে কোন প্যারামিটারে কিনটা চাচ্ছে। এখন আবার আসে না কেন, এই আসছিল। এই যে সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের শেপ, দেন সরি ফার্স্টটা হচ্ছে শেপ, সেকেন্ডটা ডি টাইপ, থার্ডটা হচ্ছে অর্ডার। যদি আমরা অর্ডার টর্ডার করতে চাই কিছু, সেটা মানে অর্ডার মিনস সর্টিং আর সামথিং লাইক দ্যাট। সো শেপ এটা না আচ্ছা লিখলেও হয়। আর থ্যাঙ্কস ফর পয়েন্টিং আউট, আর এটা এইভাবে দিলেও হবে। দেন প্রিন্ট অ্যারে 3, এটা দিলে আমাদের অ্যারেটা আসলো। দেন যেটা দেখা দিতে চাচ্ছিলাম আপনারা যেটা জানেন, মনে করেন এটা দিলে আসলে কি আসার কথা, এই প্রিন্ট এটা লেন্থ লেন্থ কত আমাদের অ্যারের লেন্থ? লেন্থ 3 টু 2 2। 2 আচ্ছা সরি মানে হ্যাঁ এটা 2 এটা একটা এলিমেন্ট, হ্যাঁ দুইটা, এটা আরেকটা এটা একটা element। element, আচ্ছা, দুইটা element। এখন আমাদের নামপাইয়ের জন্য একটা আমাদের কিওয়ার্ড আছে বা বিল্ট ইন একটা কিওয়ার্ড আছে, অ্যারে 3 ডট হচ্ছে এটা, জিনিসটার নাম হচ্ছে সাইজ। হ্যাঁ, সাইজ দিলে আসলে আমাদের দেখি আগে কি আসে, তারপর এটা মেক সেন্স করবে। সো সাইজ দিলে আমাদের আসছে হচ্ছে 6। সো সাইজ দিলে আসলে কি আসতেছে, যে প্রত্যেকটা এলিমেন্ট আসলে লাইক কাউন্ট করতেছে আমাদের। মানে ফ্ল্যাটেন করলে এরকম হয় না, লাইক যদি ফ্ল্যাটেন মানে 1D অবস্থায় দেখি 1 2 3 4 5 6, সো আমাদের যদি ফ্ল্যাটেন অবস্থায় দেখি আমাদের আসলে কয়টা এলিমেন্ট আছে এখানে, একটা দুইটা মানে 6টা এলিমেন্ট আছে টোটাল। সো অ্যারে ডট সাইজ দিলে আসলে আমাদের টোটাল অ্যারের যে সাইজটা সেটা দিয়ে দিতেছে। অ্যারের সাইজ মিন্স যে আমাদের টোটাল কয়টা এলিমেন্ট আছে। সো এখানে আমাদের 2D অ্যারেতে টোটাল 6টা এলিমেন্ট আছে। আর এখন মনে করেন আমি এটা চেঞ্জ করে সাইজটা মনে করেন চেঞ্জ করি, আমরা শেপটা চেঞ্জ করি, 2,4 দিই। সো দেখেন এখন আমাদের 2,4 দিলে 8টা এলিমেন্ট, সো 8টাই আছে, বাট আমাদের লেন্থ কিন্তু চেঞ্জ হয়নি। লেন্থ আমাদের রো কিন্তু 2টাই আছে। সো লেন্থ আমাদের 2 আছে অ্যান্ড সাইজটা 8 আছে। ওকে, কারো কোনো কোশ্চেন বা কনফিউশন এ পর্যন্ত? নো স্যার। ওকে, দেন নেক্সট আমরা যেটা দেখবো এখন আবার আচ্ছা 2D অ্যারেকে কীভাবে লিস্টে নেওয়া যায়, ওই সেম জিনিসই তাও দেখাই দিই আপনাদের। লাইক এটা হচ্ছে একটা 2D অ্যারে, 10 20 30, এটা একটা জিরো একটা এরকম একটা অ্যারে আছে। এখন এটাকে যদি আমরা লিস্টে নিতে চাই, সরি অ্যারেতে নিতে চাই, সো ওই আগের জিনিসই অ্যারে 1 ইজ ইকুয়াল টু, এটা পারেন np ডট অ্যারে লিস্ট 1 প্রিন্ট অ্যারে 1। এটা দেখানোর কারণ হচ্ছে যে একই জিনিস আবার দেখালাম, রিডান্ডেন্ট, বাট আগে যে দেখেছিলাম 1D অ্যারে, এখন 2D অ্যারে দেখাই দিলাম। হ্যাঁ, অ্যান্ড আপনারা চাইলে যদি কোনো একটা মানে লিস্ট ইনিশিয়ালাইজ না করে ডিরেক্ট অ্যারে ইনিশিয়ালাইজ করতে চান, মানে এখানে তো আমরা দেখলাম যে লিস্ট নিলাম প্রথমে, দেন আবার অ্যারেতে কনভার্ট করলাম। হ্যাঁ, তো এটার এই কেস না করে আমি তো জানি যে আমি হচ্ছে নামপাই অ্যারে নিয়ে কাজ করব। সো আমি ডিরেক্ট নামপাই অ্যারে ইনিশিয়ালাইজ করব। সো সেটার জন্য অনেকভাবে করা যায়, ওয়ান অফ দ্য ওয়ে ইজ এই যে এই জিনিসটা করা। আমি এটা কপি করে নিয়ে আসি। সো অ্যারে 1 ইজ ইকুয়াল টু নামপাই অ্যারে, দেন হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে 2D অ্যারেটা আছে এটাকে জাস্ট লিখে দিলেই হয়ে যায়। দেন আমরা আরেকটা অ্যারে নিই ফর নেক্সট এক্সাম্পল। ওকে, তো ফর নেক্সট এক্সাম্পল হচ্ছে আমরা হচ্ছে যে জাস্ট ভেক্টরাইজ যে আমরা যোগ বিয়োগ করতে পারি এটাই দেখব। সো দেখেন এখানে অ্যারে দুইটা যদি আমি এরকম প্লাস দেই তাহলে কি আসে? কি ভুল করলাম? np ডট অ্যারে, ও সরি
এখানে একটা ইয়া হবে, মানে ক্লোজিং ব্র্যাকেট দিতে আমি ভুলে গেছিলাম। সো এখানে হচ্ছে ওপেনিং, মানে অ্যারের যে ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা দিতে হবে 2D অ্যারের। সো আমি এটা বাদ চলে গেছিলাম আমার। তো এখন দেখেন এখানে কি হলো, যদি একটু জুম আউট করি। তো এখানে স্যার আসলে, জি এই যে এডিশন করলাম না, অনেক এলিমেন্ট টু এলিমেন্ট এডিশন হইলো হ্যাঁ, না। পয়েন্ট ওয়াইজ ইয়েস, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন কি? আচ্ছা, হবে হবে কোশ্চেনটা হইতেছে মাল্টিপ্লিকেশন করলে কি ওটা কি ওই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে নাকি যে পয়েন্ট নরমাল ওয়াইজ, ওয়ান টু ওয়ান? পয়েন্ট ওয়াইজ, হ্যাঁ 1 to 1, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা হইতেছে যে অলরেডি মানে উনি বললো যে পয়েন্ট ওয়াইজ হইতেছে আর কি। মানে এখানে জিনিসটা হচ্ছে যে 10+20 30 হচ্ছে, 20+80 100 হচ্ছে, 30+60 90, অ্যান্ড সো অন। সো এভাবে আর কি যোগগুলা হচ্ছে। তো সিমিলারলি এটা মাইনাস মানে সাবট্র্যাক্ট করাও পসিবল। সো এখানে কি হচ্ছে 10-20, আমরা রেজাল্ট পাচ্ছি -10, দেন 20-80 -60 অ্যান্ড সো অন। সো এখানে আমরা সাবট্রাকশন দেখলাম। দেন নেক্সট যেটা দেখব, ওকে এটাই কপি করে নিই আবার। আমরা নেক্সট দেখব হচ্ছে একটা জিনিস দেখা যায় যেটা 1.t। আচ্ছা এটা কেউ জানি এটা কি জিনিস, বা এনি গেসেস কি হতে পারে? ট্রান্সপোজ। ইয়েস, ট্রান্সপোজ। তো আসলে সেলফ এক্সপ্লেনেটরি, পাইথনের জন্য ইউজ করা হয়, বা আপনারা মানে, আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি আপনাদের মানে পাইথন ছাড়া অন্য কিছু ইউজ করতে চান, দ্যাটস অলসো ফাইন। বাট এখন কেউ আসলে মানে মেশিন লার্নিং প্রজেক্ট করতে এসে পাইথন ছাড়া অন্য কিছু ইউজ করে না ইউজুয়ালি। বাট মানে আমরাও ইউজ করি না। সো যদি চান করতে পারেন, এটা কোনো ধরা বাঁধা রুল নাই যে পাইথন ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু ডু দ্য প্রজেক্ট। সো এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মিন হচ্ছে রো কলাম হয়ে যাবে, কলাম হয়ে যাবে রো। সো এই যে ডট টি দিয়ে আসলে ট্রান্সপোজ হয়। সো রো কলাম, কলাম হচ্ছে রো হয়ে যাচ্ছে। সো এই যে জাস্ট 10-20-30, এই যে ফার্স্ট কলাম আমাদের, সেকেন্ড কলাম হচ্ছে 100-200 300 সেকেন্ড কলাম। ওকে, সো আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? ওকে ফাইন। সো নেক্সট আমরা যেটা দেখি, আচ্ছা কি দেখা যায়, নেক্সট দেখা যায় যে আমরা অ্যারে 1 নিলাম, আবার একই অ্যারে 1। সো আমরা ওই যে দেখলাম যে np.zeros বা np.ones, ওকে। সো np1s নিলাম 5, হ্যাঁ। এখন আরেকটা কাজ যেটা করা যায় যে 10 ইন্টু np1s, এটা দিলে আসলে কি আসার কথা? এনি গেস? স্যার সবগুলা 10 আসবে। হ্যাঁ, সবগুলো 10 আসবে। তো এখানে যেটা হচ্ছে np1s দিলে যে আমাদের সবগুলো 1 হয়, সেটা তো হইলই, তার সাথে আমরা স্কেলার মাল্টিপ্লাই করতেছি আর কি। সো 10 গুণ দিয়ে দিতেছি। সো 1 ইন্টু 10 হচ্ছে 5 জায়গায়। সো সো যদি কারো যদি লাগে যে স্যার np1s আছে, জিরোস আছে, np10s কেন নাই, np5s কেন নাই, সো সেটাকে আসলে এইভাবে হ্যান্ডেল করা যায় যে আগে একটা স্কেলার মাল্টিপ্লাই করে আমরা জাস্ট ওয়ান্স দিয়ে দিলাম। তো এইভাবে এটা হ্যান্ডেল করা যায়। ওকে, দেন নেক্সট, ওকে আমরা হচ্ছে একটা হচ্ছে কি বলবো, মনে করেন একটা লুপের মতো চালাতে চাই। সো এরকম একটা লুপ, ফর আই ইন রেঞ্জ কোন এখানে 10 থেকে 21, আমার স্টেপ দিতে চাই 2, এটা হচ্ছে আমাদের লাইক একটা অ্যারে নিলাম। আচ্ছা অ্যারে তো অ্যাপেন্ড করা যায় না, লিস্টই নেই। অ্যারে ডট অ্যাপেন্ড আই, প্রিন্ট এরর। এটা দিলে কি আসে দেখেন, একটা পাইথন লিস্ট বানাইলাম অ্যান্ড হচ্ছে আমাদের কি 10-12, মানে আমি একটা 10 থেকে 20 পর্যন্ত একটা লুপ চালায় হইতেছে মানে 2 স্টেপে। লাইক এটা এমনভাবে প্রবলেমটা দ্বারা করানো যেতে পারে যে 10 থেকে 20-র মধ্যে আমরা হচ্ছে জাস্ট ইভেন নাম্বারগুলোকে আমাদের অ্যারেতে রাখতে চাচ্ছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বা পাইথনে এভাবে করা যায়, বা লিস্ট দিয়ে এভাবে করা যায়। অ্যান্ড নামপাই অ্যারে দিয়ে এটা কীভাবে করা যায়, যে অ্যারে 1 np.অ্যারেঞ্জ হচ্ছে আমরা দিব সিমিলার, একদম সিমিলার, np.অ্যারেঞ্জ লুপের যেটা আছে, np.অ্যারেঞ্জ অ্যান্ড রেস্ট ইজ দ্য সেম, রেঞ্জ হচ্ছে সেমই। মানে আগে দেখলাম রেঞ্জ, এখন দেখতেছি অ্যারেঞ্জ। সো এটাও হচ্ছে লুপের মতো এক্সক্লুসিভ, মানে হচ্ছে 21 দিলে 20 পর্যন্ত চলবে, আর 10 হচ্ছে স্টার্টিং,
আর 2 হচ্ছে আমাদের স্টেপটা, কত স্টেপে নিতে চাই। সো এটাও সেম জিনিসই দিবে, লাইক এখানে জাস্ট নামপাই অ্যারেতে আসবে। আবার কি ভুল করছি, বানানো ভুল করছি। ওকে, এই যে দেখেন এখানে হচ্ছে যে আগেরটাই জাস্ট হচ্ছে আমরা নামপাই অ্যারে দিয়ে জিনিসটা করতে পারতেছি। হ্যাঁ, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সো অ্যারেঞ্জ হচ্ছে এই পার্টটা। তো দেখেন কারো কোনো কনফিউশন আছে নাকি? স্যার অ্যারেঞ্জটা আমি আসলে মিস করে গেছি একটু। কি ও হলো অ্যারেঞ্জটা? আচ্ছা, অ্যারেঞ্জটা হইতেছে মনে করেন আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট দিলাম যে 10 থেকে আপনাদের 20 পর্যন্ত সবগুলা ইয়াকে মানে এলিমেন্টকে একটা অ্যারেতে রাখতে হবে। হ্যাঁ, সো যদি আমরা নামপাই টাম্পাই বাদ দিই, নর্মালি চিন্তা করি, সো এমনি আমরা এটা করতে পারি, রাইট? পাইথন লুপ দিয়ে আর কি। সো একটা 10 21 আর একটা স্টেপ দিয়ে দিছি 2। আর যদি পাইথন মানে নামপাই ইউজ করি, সো আমাদের একটা বিল্ট ইন ফাংশন অ্যারেঞ্জ, এই অ্যারেঞ্জ ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে কি করি যে ওই সিমিলারই রেঞ্জের মধ্যে যেই আর্গুমেন্টগুলো পাঠাই এখানেও সেম আর্গুমেন্ট। তো 10 নাম এনপি ডট অ্যারেঞ্জ, 10 দিয়ে হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা 21 হচ্ছে যে মানে 20 পর্যন্ত যাবে। সো মানে 21 এক্সক্লুসিভ মানে 21 বাদ দিয়ে, অ্যান্ড আমাদের স্টেপ হচ্ছে 2। সো এটা দিয়ে দিলে কি করতেছে, নামপাইটা একটা নামপাই অ্যারে জেনারেট করতেছে যেখানে হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত এলিমেন্টগুলো রাখতেছে অ্যান্ড স্টেপ দিতেছে 2। মানে লাইক এই যে এরকম আসবে 10 12 14 16 18 এভাবে। ওকে, সো দেন নেক্সট যেটা আমরা আরেকটা উপর থেকে অ্যারে নিয়ে আসি। এখন যেটা দেখবো যে শেপ, এটা আপনারা পারেন। প্রিন্ট হচ্ছে অ্যারে 1 ডট শেপ দিলে কি আসবে জানি, অ্যারে 1 ডট শেপ দিলে সেটা রো আর কলাম। হ্যাঁ, তো 2 3 আসবে। হ্যাঁ, টু আর থ্রি। এখন যদি খালি রো দেখতে চাই তাহলে কি আসবে, মানে কতগুলো রো আছে। লেন দেখবো শেপ স্যার, লেন। শেপ অফ জিরো দিতে হবে। হ্যাঁ, লেন দিয়েও দেখা যায়, বলছেন ঠিক আছে, লেন দিয়েও করা যায়। আর যদি খালি শেপ থাকে আমাদের কাছে তাহলে শেপ শেপ 0। অফ জিরো। হ্যাঁ, শেপ অফ 0, আর এটা হচ্ছে শেপ অফ 1। ওটা কোন? মানে রো কলাম চলে আসলো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আরেকটা আছে যে আপনারা আইডেন্টিটি ম্যাট্রিক্স জানেন, জি স্যার। মানে লাইক ডায়াগোনালি সব 1 আর কি। আচ্ছা, কী জিনিস সেটাই দেখাই। তো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি কেউ না জেনে থাকি তারা হচ্ছে ডায়াগোনালি 1 হয়, আর যারা জেনে থাকি তাদের জন্য হইতেছে যে মানে আমরা ডিরেক্টলি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বানাতে পারি এখানে, মানে নামপাই দিয়ে। দেখেন এখানে হচ্ছে নামপাই দিয়ে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানিয়ে দিছি। সো এখানে কি হইতেছে, নামপাই ডট আইডেন্টিটি দিলে এখানে হচ্ছে জাস্ট আমরা একটা 5 পাস করছি। সো 5 পাস করলে কি হয়, যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স, সো 5/5 একটা আমাদের হইতে হবে, রাইট? কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স কি অনলি 5/5ই হইতে পারে, লাইক 2/3 কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে নাকি হবে না? স্কোয়ার হওয়া লাগবে স্যার স্কোয়ার আইডেন্টিটি হতে ম্যাট্রিক্স হবে। এর আচ্ছা, জন্য। স্কোয়ার হওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বলি তাহলে অবশ্যই আমার স্কোয়ার হওয়া লাগবে। সো যেহেতু 5 পাস করতেছি তাহলে হচ্ছে 5/5 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করতেছে। অ্যান্ড ডেটা টাইপ যেহেতু পাস করি নেই বাই ডিফল্ট ফ্লোট, ওটা আপনারা পারবেন এখন। তো এখানে দেখেন এই যে ডায়াগোনালি খালি সব মানে প্রাইমারি ডায়াগোনালি 1। এইটা হয়ে গেলে আমাদের আরেকটা জিনিস আছে, এইটা। হ্যাঁ, সো এটা হচ্ছে আই, এটাও দেখেন সেম আউটপুটই আনতেছে। হ্যাঁ, বাট নামপাই হচ্ছে আপনার এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড আয়ের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম আইডেন্টিটি ম্যাট্রিক্স তো আপনারাই বললেন যে এটা হচ্ছে 5/5 হইতেই হবে, রাইট? বাট আয়ে যে সুবিধাটা আছে, লাইক আপনি যদি এরকম একটা অ্যারে বানাইতে চান যেটা হচ্ছে লাইক এরকম, মনে করেন আপনাদের 0 1 0, এটা তো 0 0 1 0, মানে নন আইডেন্টিটি ম্যাট্রিক্সও যদি ডায়াগোনালি আপনি 1 রাখতে চান সেটা আমরা আই দিয়ে করা পসিবল। দুইটা সেম জিনিসই, একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স স্ট্রিক্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতে হবে, আর একটা হচ্ছে এরকমও করা পসিবল হয় এই আই পার্টটা দিয়ে। ওকে,
আর এদের নেক্সট হচ্ছে গুণ আর কি, গুণটা বাদ চলে গেছে। গুণ 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 বিয়োগ কই জানি দেখাইছি, এটার পরেই গুণ দেখাই দিই। আমি এই কোলাপটা শেয়ার করে দিব না আপনাদের সাথে, যদি কেউ ফলো করতে না পারেন, এখন জাস্ট বুঝেন। সো এই যে গুণ আর কি, গুণ হচ্ছে আমাদের দেখেন এই যে পয়েন্ট ওয়াইজের কি গুণ হয়, যে 10 ইন্টু 20 করলে 200 হয়, 20 80 করলে হচ্ছে 1600 হয়, অ্যান্ড সো অন বাকিগুলা। আই গেস এটা পারবেন। আচ্ছা, না, গুণটা পরে দিতে হবে। Okay, এটা এখানে রাখি। দেন আমাদের নেক্সট যেটা করতে হবে, ওকে, সো এটা দেখলাম কি ফার্স্টেরটা যে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এখন মনে করেন আমাদের ইয়া করতে হবে, এই কি বলে, আরও কিছু মাল্টিপ্লিকেশনস আছে করা যায়, যেটা মনে করেন প্রিন্ট অ্যারে 1, আমাদের অ্যাট দ্য রেট, কোথায় আমার অ্যাট দ্য রেট অ্যারে 2। সো দেখেন এখানে কি হইতেছে, অ্যারে 1 অ্যাট দ্য রেট অ্যারে 2। আমি কি ভুল লিখছি? অ্যারে 1 অ্যারে 2, with element mismatch dimension core with function size 2 has different form. ওকে, আচ্ছা দেখি কি হয়েছে। সো আমাদের হচ্ছে এখন যেটা দেখবো হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর কি। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখন যেটা আপনারা মানে ফার্স্টে বললেন যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ডট মাল্টিপ্লিকেশন। সো আমি এটা পরে আসতেছি, আরেকটা করা যায় যেটা প্রিন্ট অ্যারে 1 ডট, আই গেস এটা হবে অ্যারে 2, না হলে উপরে সমস্যা। ওকে, সো আমাদের অ্যারেটা চেঞ্জ করতে হবে, অ্যারেটা একটু চেঞ্জ করি। কি হয়েছে বলতেছি। স্যার রোয়ার কলাম হ্যাঁ মিলে নাই স্যার। হ্যাঁ, ওইটাই হয়েছে। মানে ওই যেটা করতে হলে মানে আমাদের ম্যাট্রিক মাল্টিপ্লিকেশনে যেটা আর কি ফলো করতে হয়। এখন আমাকে এটা একটা করে কমাই দিই, আই গেস তাহলে আমারটা কাজ করার কথা। হ্যাঁ স্যার, এইবার হবে। এখন আবার এটা মিলবে না। আচ্ছা দাঁড়ান, ওকে, স্যার একটা রো বাড়াই দেন নিচে, এই যে অ্যারে 2 তে। স্কোয়ার ম্যাট্রিক্স করে দিলেই তো হয়। এটা থাক। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স করলে হয়, বাট ওই যে তাইলে আর কি এই প্রবলেমটা আমরা পড়তাম না। আচ্ছা, স্কোয়ার দিয়ে দেখাই, পরে আবার ফিক্স করে, মানে এটাও তো দেখানোর দরকার ছিল, মানে আনইনটেনশনালি ঠিক জিনিস দেখা ফেলেছি। সো যেটা হয় মানে এখন আর কি ডট মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। সো এটার আমাদের সাইজ কি 2 ইন্টু 3 প্রথমটার সাইজ, নেক্সটটার সাইজ হচ্ছে 3 ইন্টু 3। সো ওই যে আমাদের এটার কি যে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যেটা আর কি আমাদের খেয়াল রাখতে হয় যে আর কি এই দুইটা সেম থাকতে হয়, রাইট? স্যার একটা কোশ্চেন করতাম যদি অ্যালাউ করেন। হ্যাঁ শিওর। স্যার আপনি এটা কি দিয়ে লিখতেছেন স্যার, এই যে স্ক্রিনের উপরে? ও আচ্ছা, এপিক পেন, আচ্ছা স্যার। মানে এই যে আপনার এটা চিনেন হয়তো অনেকেই। ও আচ্ছা, বুঝতে পারছি, এটা ছিল না তো দেখিনি। আমার একটা স্ক্রিনে থাকে আর কি। আচ্ছা যাই হোক, সো এই ডট মাল্টিপ্লিকেশনটা দিলে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হইলো, অ্যান্ড যেটা ফার্স্টলি আমাদের যেটা হয় নাই সেটাও এখন হবে আই গেস। প্রিন্ট কি জানি করতে চেয়েছিলাম, অ্যারে 1, ওকে, অ্যাট দ্য রেট অ্যারে 2, দেন আমাদের আরেকটা সেম আছে, এটা হচ্ছে প্রিন্ট np.matmal, মানে matmals mean matrix multiplication array 1 comma array 2. so these three things are the same, মানে দেখেন একই জিনিস করতেছে বিভিন্ন ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনে। হ্যাঁ, সো মানে এই তিনটা জিনিসই সেম, ডিফারেন্ট, মানে আপনারা যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন লাইক আমরা যে আগে যেটা করলাম ডিফারেন্স যেটা, এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ বা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, জাস্ট আমরা গুণ করে দিলে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনটা হয় লাইক 10 ইন্টু 20। বাট এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটা লাইক আমাদের কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি এটা আমি করি তাহলে হচ্ছে কত হয়, 10 কি হয় জানি গুণ হয় 10 ইন্টু 20 প্লাস অ্যান্ড সো অন বাকিগুলো। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে হয় এটা হচ্ছে সেভাবে আগাইতেছে। সো এতটুকু কারো কোনো কোশ্চেন? অ্যান্ড ফার্স্টলি আমাদের যে ইরোরটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের ডাইমেনশনটা ঠিক ছিল না, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য ডাইমেনশনটা ভুল ছিল, এই কারণে ইরোর দিতেছিল।
স্যার এটা দিয়ে চেইন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়, চেইন ম্যাট্রিক্স বলতে 3টা ম্যাট্রিক্স, 3 4 5টা এরকম আর কি। 3টা 4টা 5টা দেখি করা যায় নাকি, আসেন থাকুক, এটা আরে 3 সেমই থাকুক। আপনি ডট দিয়ে করতে পারবেন না, এটা দিয়েও করতে পারবেন না, আমি এটা দিয়ে ট্রাই করি। দেখেন ও হচ্ছে অনলি 2টা নেয়, লাইক মানে আপনার ম্যাট্রিক্স মানে ওইটার ফাংশনটা আর ভাবে কেউ লেখে নাই, ওই যে আমাদের টেম্পোরারি একটা ভ্যারিয়েবল ধরে নিয়ে করতে হবে, বাট ও আর কি আর্গুমেন্ট সাইজই হচ্ছে আমাদের 2, মানে আমরা যেটা আর কি বেসিক্যালি যেভাবে আমরা পারি ও সেভাবেই ধরতে পারে। মানে চেন ওটা কি লাগবে 3টা 4টা মানে মাল্টিপ্লাই করা? হ্যাঁ, ইউজ কেসও তো লাগতেই পারে, আচ্ছা স্যার। তো এই ইউরোটা সহই থাক, সুবিধা হবে আপনাদের। আচ্ছা নেক্সট আমাদের হচ্ছে ওকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখলাম, ভেক্টরাইজ এটা দেখতে পারেন, অ্যারে 3 ইজ ইকুয়াল টু অ্যারে 2 প্লাস 5। সো এটা দিলে কি হবে বলেন তো, সব মানে 25 85 65 এরকম হয়ে যাবে, তো প্লাস হয়ে যাবে জাস্ট। সিমিলারলি এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস মাল্টিপ্লাই সবগুলোই করতে পারি। আচ্ছা নেক্সট যেটা দেখব এটা একটু ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমাদের নামপাই এর পার্টের লাস্ট ফাংশন, মানে এছাড়াও অনেক ফাংশন আছে অ্যান্ড অনেস্টলি আমি অনেক ফাংশন জানি না, প্রত্যেকটা ফাংশনের হাজার হাজার প্যারামিটার আছে, এগুলো আসলে টুইক করতে হবে, যত কাজ করবেন তত পারবেন, মানে এটা কাজ করার উপরে, এটা এমন না যে মুখস্থ করতে হবে, লাইক নট লাইক যে অ্যালগোরিদমস যে এটার পরে এটা যখন যেটা কাজে লাগে সেটা ইউজ করবো। সো আমাদের এইচডাব্লিউটা এভাবেই আর কি করবেন, আপনারা ট্রাই করবেন যে যখন যেটা কাজে লাগতেছে, এইচডাব্লিউটা এটার মধ্যেই আছে যেগুলো দেখাইছি, বাট আপনি চাইলে নতুন কোনো ফাংশন যদি বুঝে ইমপ্লিমেন্ট করতে পারেন মানে অন্য কোনোভাবে, ঠিক আছে। সো লাস্টলি যেটা আমরা অ্যারে 3টাকেই ধরি, এখানের যে অ্যারে 3টা আছে, সো অ্যারে 3টাকে আমরা কি করব, অ্যারে 4 ধরি, অ্যারে 3কে ফ্ল্যাটেন করব। আচ্ছা ফ্ল্যাটেন করলে কি হয়, কোন একটা অ্যারেকে 1D হয়ে যায় স্যার। হ্যাঁ 1D হয়ে যায়, রাইট। সো অ্যারে 4, তো দেখেন অ্যারে 4 1D হয়ে গেল, হ্যাঁ। সো এটা হচ্ছে অ্যারে 4টা 1D হয়ে গেল, ভালো কথা। আচ্ছা এখন আবার আরেকটা জিনিস করি, সেম জিনিসই বাট ফ্ল্যাটেল না দিয়ে আমাদের আরেকটা ফাংশন আছে র্যাভেল। এখন র্যাভেল কি করে, সেম কাজই করতেছে, বাট দ্য ডিফারেন্স ইজ, এটাতে দেখানো গেলে ভালোই তো। সো মানে ডিফারেন্সটা হচ্ছে যে ফ্ল্যাটেন হইলে নতুন একটা অ্যারে ক্রিয়েট হয়, মানে নতুন একটা মেমোরি লোকেশনে ক্রিয়েট হইতেছে, হ্যাঁ। আর রেবেল তো ওইটাকে হচ্ছে গিয়ে স্ট্রাকচার করে না, যে লাইন বাই লাইন এনে ফেললো আর কি, ওভাবে করে না। মানে র্যাভেল আসলে লাইন বাই লাইন ওভাবে করতেছে সেটা ঠিক আছে, আমার একটু লেখাতেও বলেছে, লাইন বাই লাইন তো করতেছে, দুইটাই করতেছে না। আমি স্যার বুঝতে তার পারি নাই যদি স্যার। বড় লাইন থাকে তখন তো হচ্ছে গিয়ে রেভেল দিলে ওইটার হচ্ছে গিয়ে এই নিচে নিচে এরকম করে, হ্যাঁ মানে হ্যাঁ একটা ডেকোরেশন করে আর কি, ওটা ওরকম করে। ফ্ল্যাটেন করে আর কি, হ্যাঁ। এখন আচ্ছা যে বুঝেন না আমি আবার আসতেছি, মনে করেন সেমটাই রাখি দুইটার জন্য, এটা থাক কমেন্ট আউট। এখন দেখেন এখানে হইতেছে যে অ্যারে 3 ডট লেভেল দিলাম কেন, ফ্ল্যাটেন। আচ্ছা অ্যারে 3 ডট ফ্ল্যাটেন দিলে লেভেল দিলে সেম কাজই হচ্ছে, মানে জিনিসটা ফ্ল্যাটেন হয়ে যেতেছে, 1D হয়ে যেতেছে, বা আপনি বলতেছেন লাইনে আসতেছে, হ্যাঁ সুন্দর করতেছে জিনিসটা। বাট এখানে যে মেইন ডিফারেন্সটা ওদের মধ্যে, বা একটা ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে যে ফ্ল্যাটেন হইলে একটা নতুন মেমোরি লোকেশনে আরেকটা অ্যারে ক্রিয়েট হয়, হ্যাঁ। সো এটা একটা নতুন মেমোরি লোকেশনে আরেকটা অ্যারে ক্রিয়েট হইতেছে, আর এই অ্যারে 3টাই এখন মনে করেন আমাদের এখানে হচ্ছে এই লোকেশনেই অ্যারে 3টা আর কি চেঞ্জ হয়ে যেতেছে। সো এটা যদি আরেকটু বুঝতে চান, প্রিন্ট অ্যারে 3 আমি দেই, দেখেন অ্যারে 3 স্ট্রাকচার এখনও সেম আছে, রাইট। এখন যদি আমি আবার প্রিন্ট অ্যারে 3 দেই, ওকে আচ্ছা এখানে আরেকটা কেস আছে, বাট
বাট ইউজুয়ালি যেটা হয় যে ও হচ্ছে একটা মানে সেম লোকেশন মানে ডিফারেন্ট লোকেশনে ক্রিয়েট করে না, সেম লোকেশনেই ওভাররাইট করে দেয় র্যাভেলটা। বাট সামটাইমস আবার এখানে আরেকটা সামটাইমস আছে যে সামটাইমস হচ্ছে র্যাভেল সেম লোকেশনেই ক্রিয়েট করে, বাট বোথ দ্য থিংস আসলে ফ্ল্যাটেন করে। এটা বুঝছেন? কারো কোনো কনফিউশন? রেভেলের পার্থক্যটা কি আরেকটু বলবেন, রেভেল ফ্ল্যাটেনের মধ্যে? হ্যাঁ, রেভেল অ্যান্ড ফ্ল্যাটেন ফার্স্টলি দুইটাই হচ্ছে আমাদের অ্যারেটাকে ফ্ল্যাটেন করে। হ্যাঁ, দুটাকে ফ্ল্যাটেন করে। অ্যান্ড ফ্ল্যাটেন মিন্স হচ্ছে যে দুইটাকে মানে 1D করে ফেলতেছে। হ্যাঁ, অ্যান্ড ফ্ল্যাটেন যে কাজটা করে মানে ফ্ল্যাটেন হচ্ছে কোনো মানে সেম মেমোরি লোকেশনে ক্রিয়েট করে না, ও হচ্ছে এক্সট্রা আরেকটা অ্যারে ক্রিয়েট করে নেয় আরেকটা মেমোরি লোকেশনে। সো ক্রিয়েটস এ নিউ অ্যারে মানে নতুন একটা মেমোরি লোকেশন ক্রিয়েট করে। লাইক অ্যারে 3 এই জিনিসটা হচ্ছে সাপোজ যদি আগে ঢাকাতে থাকে, ওই যে আমরা ছোটোবেলায় পড়ছেন না আপনারা ট্রেসিং, সো এটা আগে ঢাকাতে থাকলে এখন চিটাগাঙে গিয়ে প্লেস করতেছে মেমোরি লোকেশন। আর র্যাভেল করলে যদি এটাও ঢাকাতে থাকে এই চেঞ্জটাও অ্যাকচুয়ালি ঢাকাতেই হয়। বাট হেয়ার ইজ এ ক্যাচ যে র্যাভেল হচ্ছে অলওয়েজ মানে এরকম করে না, মানে মেমোরি লোকেশন মাঝে মধ্যে চেঞ্জ করে আবার মাঝে মধ্যে চেঞ্জ করে না। তো এখানে দেখবেন এই যে আপনাদের ডকুমেন্টেশনই আছে এখানে। সো ওই যে অ্যারে লাইক আপনাদের নাম পাই র্যাভেল রিগোরাস ফ্ল্যাটেন্ড অ্যারে, এই যে অ্যারে এ কপি ইজ মেড অনলি ইফ নিডেড, বুঝছেন? অ্যান্ড কপি ইজ মেড অনলি ইফ নিডেড। এখন যদি আমরা এখান থেকে ইয়াতে যাই, যে ফ্ল্যাটেনে যাই, রিটার্ন এ কপি অফ দ্য অ্যারে ইন্টু এ 1 ডাইমেনশন। সে কপি ও ক্রিয়েট করেই। দেখেন এখানে হচ্ছে ফ্ল্যাটেনটা যদি ডকুমেন্টেশনটা পুরোটা পড়েন, এখানে ফ্ল্যাটেনটা পড়ে দেখবেন যে ও একটা কপি ক্রিয়েট করে। কপি মিন্স আরেকটা মেমোরি লোকেশনে সে ওই ফ্ল্যাটেন অ্যারেটাকে বসাচ্ছে। হোয়ার র্যাভেল কি করে হচ্ছে এ কপি ইজ মেড অনলি ইফ নিডেড, মানে এটা একটু আর কি ট্রিকি, মানে কপি নিড মানে সো ইজিলি বোঝানোর জন্য ও হচ্ছে একটা কপি ক্রিয়েট করেন না, কপি ক্রিয়েট করে না আপাতত পক্ষে, মানে সেম লোকেশনেই করার ট্রাই করে। বাট আমরা কি দেখলাম এখানে, ও হচ্ছে কই কোডটা আমার, সো ও হচ্ছে ডিফারেন্ট লোকেশনেই আসলে করছে। বুঝছেন জিনিসটা? মেমোরি লোকেশনের ব্যাপারটা র্যাভেল অ্যান্ড ফ্ল্যাটেন। স্যার বলুন। স্যার এটা আবার বলা যাবে? হ্যাঁ, আবার বলতেছে। আর কোনো কোশ্চেন? অর্ডারেরটা দরকার আছে, ভিতরে একটা অর্ডার দেখলাম, অর্ডার কি জানো এবিসি দেখলাম। কোথায় কোথায়? ওই যে স্যার ওই যে ডকুমেন্টেশন যেটা আছে, না দরকার থাকলে দেখানো দরকার নেই স্যার। কোনটা কোনটা বলেন? ফ্ল্যাটেনের ভিতরে দেখেন ও এই যে কোথায়? এনডিআর এ। অর্ডার সি। হ্যাঁ, দরকার না হলে দেখানো দরকার নেই। মানে মনে করেন এখানে অনেক কিছু আছে, সব কিছুই দরকার। হ্যাঁ, আমি কোনটা বাদ দেবো? এটা কষ্ট করে বানাইছে আচ্ছা স্যার, সায়েন্টিস্টরা। দেখে নি মনে স্যার, সমস্যা নাই। আচ্ছা, আমি পারলে দেখাচ্ছি। হ্যাঁ, সো ওকে স্যার। সো আবার যদি একটু বলি যে মানে আপনারা এটা আছে যেহেতু বের করলাম, এটা একটু ফলো করবেন। হ্যাঁ, চাইলে মানে এখানে অনেক কিছু আছে, এটা হচ্ছে মেইন গাইড আর কি। এটা আপনাদের মেইন গাইড, মানে যে কোনো কিছুর জন্য ডকুমেন্টেশন মেইন গাইড। মনে করেন আপনি নাম পাই শিখতে চান, কালকে শিখতে চান, কি শিখতে চান, মনে করেন ডকার শিখতে চান, মানে এটা একটা টুল। সো ডকার শিখতে গেলে আপনার মানে রিয়াক্ট শিখতে চান, ধরেন রিয়াক্ট, তখন রিয়াক্টের ডকুমেন্টেশন গিয়ে পড়বেন। ঠিক আছে, এলএলএম দেওয়া অনেক ইজি হয়ে যায় শেখা টিকা, বাট এখানে আর কি অনেক চিপা চাপা অনেক কিছু থাকে, যেটা সত্যি কথা, তো ওখান থেকে বের করা যায়। তো আবার বলি যে ফ্ল্যাটেন আর কি, আচ্ছা এটা লাগবে না। ফ্ল্যাটেন আর কি মনে করেন অলওয়েজ দুইটা তো ফ্ল্যাট করতেছে, 1D করতেছে দুইটাই, এতটুকু ক্লিয়ার হওয়ার কথা। বাট ফ্ল্যাটেন কি করে, creates a new array always, new array, new memory location always. So creates a new array in a new memory location, এটা লিখে দিই। So creates a new array in a new memory location always, where রেভেল কি করে creates, এখানে হচ্ছে doesn't creates a new array unless it's কি বলবো ম্যান্ডাটরি, এরকম কিছু ম্যান্ডাটরি। সো ফ্ল্যাটেন হচ্ছে অলওয়েজ একটা নতুন অ্যারে ক্রিয়েট করবে নতুন একটা মেমোরি লোকেশনে, অলওয়েজ। র্যাভেল কি করবে, নতুন একটা মেমোরি লোকেশনে অ্যারে মানে ক্রিয়েট করতেও পারে নাও করতে পারে, ও চায় আসলে ওভাররাইট করতে চায়। আর যদি
কোনো মেমোরি লোকেশন খালি থাকে তখন গিয়ে ও আসলে একটা নতুন অ্যারে ক্রিয়েট করে ফেলে। যেহেতু আমাদের মেমোরি খালি ছিল এই জন্য হয়তো এখানে ও আবার মানে অ্যারেটাকে ওভাররাইট করে নাই, ওভাররাইট না করে সেম অ্যারেতেই দেখাই দিস, মানে সরি নতুন অ্যারেতে শিফট করে নিয়ে গেছে। ওকে স্যার, জি। একটা জিনিস একটু আবছা আবছা মনে আছে, যদি একটু ক্লিয়ার করতেন। ওই যে ধরেন অনেক বড় একটা 1D অ্যারে আছে, যেটা কিনা ধরেন যখন আমি প্রিন্ট করতেছি, ওই যে ডান দিকে স্ক্রল করে যাইতে হয় দেখার জন্য, হ্যাঁ। তো ওটা ফ্ল্যাটেন দিলে নাকি রেভেল দিলে সেটা হচ্ছে কি ওই যে আউটপুটটা হচ্ছে কি মানে ওইভাবেই করে দেখাবে, বাট লাইন বাই লাইন এসে পড়বে যদি হচ্ছে কি ডান দিকে শিফট করে না আচ্ছা যাইতে হয়। এটা আমি আসলে করি নাই, বাট আমরা করি, তাহলে সমস্যা নেই। কারণ একটা বড় অ্যারে নিয়ে আসি আগে আমরা, হচ্ছে এটারই করা যাবে, সমস্যা কি। আমাদের অ্যারে 3 অ্যারে না অ্যারে 5 মনে করেন 10 ইন্টু এনপি ডট ওয়ান্স 100 দিই, প্রিন্ট অ্যারে 5, সরি অ্যারে 5। আচ্ছা আমার তো এমনি শো করতেছে, বলতে পারতেছি না, আরো বড় দিব, দেই চলেন। না আমার আসলে রাইট সাইডে যাচ্ছে না, তো বলতে পারতেছি না। স্যার এই এখন যেটা দিয়েছেন এটাকে একটু ওই যে আচ্ছা কি রেভেল বলে। দিব একবার, একবার ফ্ল্যাটেন দিব। জি। ওকে একবার রেভেল দিলাম, আমার সেমই আছে, জাস্ট 1D হয়ে গেছে। আই গেস আগে হয়তো ছিল এরকম কিছু, বা আমারটাই আসতেছে না আমার কোনো সেটিংসের কারণে, আমি জানি না, মানে আমার কোনো ডিফারেন্স আমি পাইলাম না আমার চোখে। মানে স্যার আমি ফার্স্ট বার যখন রেভেল ইউজ করছিলাম মেইনলি ওটার জন্য, এই যে দেখতে সুন্দর লাগতেছিল না, সো ওরকম আর কি কিছু একটা ছিল যেটা আচ্ছা আর কি একটু শিওর হইতে হইতেছিলাম। পারে, আমার আসলে মনে হয় আমার কোনো সেটিংসের কারণে হচ্ছে না, মানে আমার মনে হয় আগে থেকেই কিছু একটা দেওয়া আছে যে কারণে নিচে নিচে চলে আসতেছে। আচ্ছা হোয়াট, ওকে। আচ্ছা ওকে, এটা ওকে হয়ে গেলে আমরা নেক্সট যেটা দেখব হচ্ছে, এখন আমরা দেখি একটু পান্ডাস। এখন পান্ডাসটা যেটা ওই যে আমরা যেটা ডেটা সেটটা দেখছিলাম, হ্যাঁ ওটা আমরা একটু লোড করে নিই আমাদের, মানে এটা তো পারি সবাই কোলাবে একটা ফাইল লোড করা, মানে ডেটা সেট অনেকভাবে লোড করা যায়। ওয়ান অফ দ্য ওয়ে ইজ অ্যান্ড ওয়ান অফ দ্য ইজিয়েস্ট অ্যান্ড নাইভ ওয়ে ইজ যে আসলে এরকম জাস্ট ইম্পোর্ট করে দেওয়া। আর এটাও ইম্পোর্ট করে রাখছি আমি, আমরা একটু পান্ডাসটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্টস পান্ডাস এসপিডি। হ্যাঁ এখন মনে করেন যেটা বলতেছিলাম, আচ্ছা একটা লাভ বানাই নিই, লিস্ট 1 ইজ ইকুয়াল টু 10 20 30 50, ওকে ডি এফ ইজ ইকুয়াল টু পিডি ডট সরি টিএস। স্যার জি বলেন। ফাইলটা শেয়ার করে দিন কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি শেয়ার করে দিব, সমস্যা নেই, মানে ফলো করেন, হ্যাঁ শেয়ার অবশ্যই করবো, সমস্যা নেই। করতেছি স্যার অবশ্যই, কিন্তু স্যার হ্যাঁ সবাই করেন তাহলে ভালো হয়, দেখতে পারি নাই তো। মানে টাইম দিতেছেন যেহেতু ক্লাসে, সো ওয়াই নট কিছু শিখেছেন। ওকে আচ্ছা এখানে আমি যেটা করতেছি পান্ডাজ আসলে কি, মানে লাইক পান্ডাজ কেন ইউজ করা, এটা আসলে ডেটাটাকে সুন্দরভাবে মানে সেট করার জন্য আর কি, মানে ডেটা ফ্রেম ইউজুয়ালি মানে সেট করার জন্য সুন্দর করে, বা ফ্রেমের মধ্যে নেওয়ার জন্য, এই কারণে। আচ্ছা যাই হোক, সো দেন আমাদের নেক্সট যে ফার্স্ট যে আমরা জিনিসটা শিখবো এটা হচ্ছে পান্ডাজ সিরিজ। হ্যাঁ সো এটা হচ্ছে আপনারা সিরিজটা কি করে আসলে, এই যে আমি যেটা ফার্স্টে বলছিলাম যে একটা ডেটা ফ্রেমের মতো করে, আমি এটা আনতে পারবো না, অনেক আগে করছি। সো ডেটা ফ্রেমের মতো করে, সো দেখেন কি করতেছে, যে এখানে তো আমাদের একটা লিস্ট ছিল, ঠিক আছে, সো লিস্ট ছিল, সো এখানে কি করতেছে একটা ইন্ডেক্স ক্রিয়েট করতেছে, মানে ইন্ডেক্সটা এমনও আছে লিস্টের, বাট ও আর কি জিনিসটাকে একটা টেবুলার আকারে সুন্দর করে দেখাচ্ছে। সো একটা লিস্ট ক্রিয়েট মানে ইন্ডেক্স ক্রিয়েট করলো, আর এই যে প্রত্যেকটা এলিমেন্ট এরা হচ্ছে একটা নামপাই অ্যারের আর কি এলিমেন্ট। হ্যাঁ সো এটা হচ্ছে নামপাই অ্যারের এলিমেন্ট প্লাস হচ্ছে একটা ইন্ডেক্সের মতো ক্রিয়েট করে দিতেছে, সো এটাকেই আমরা বলতেছি আর কি সিরিজ। সো পান্ডা সিরিজ দিলে এরকম যে কোনো একটা লিস্ট আমরা হচ্ছে এরকম সুন্দরভাবে টেবুলার আকারে দেখতে পারি। হ্যাঁ সো এটা আমাদের অটোমেটিকলি চলে আসে। দেন
নেক্সট আমাদের এখানে যেটা আছে, সো জাস্ট মানে এটা জাস্ট দেখার জন্য একটু দেখাই দিই। প্রিন্ট ds ডট ইন্ডেক্স, এটা দিলে আমাদের হচ্ছে যে ইন্ডেক্সের রেঞ্জটা আসতেছে। সো লাইক এই যে 0 থেকে 4 হচ্ছে গিয়ে স্টপ, অ্যান্ড 4 মিনস আর কি 3 মানে 4 - 1 গিয়ে স্টপ, আর স্টেপ ছিল আমাদের 1, এটা একটা। আর হচ্ছে প্রিন্ট যদি আমি ds ডট ভ্যালুস দেই, সো প্রিন্ট ds ডট ভ্যালুস দিলে দেখেন আমাদের হচ্ছে কি অ্যারে আসতেছে। অ্যান্ড এই অ্যারেটা যেহেতু মানে আমরা বলতে পারি যে যেহেতু কমা নেই, মানে নাইভলি এটা আর কি বলা যায়, যেহেতু কমা নেই এটা আসলে ওই যে নামপাই অ্যারের মধ্যে আছে। সো আমরা লিস্ট পাস করছিলাম, পাইথন লিস্ট, সেটা আমরা একটা সুন্দর ফরম্যাটে পাইছি, অ্যান্ড হচ্ছে একটা নামপাই অ্যারের মধ্যেও ডিরেক্টলি চলে গেছে, কনভার্ট হয়ে গেছে। দেন আমাদের নেক্সট আরেকটা কাজ করার ইচ্ছা হতে পারে, লাইক আমরা ইন্ডেক্সিংটা 0 1 স্যার 2 3। ইন্ডেক্সের পার্টটা আমি বুঝি নাই স্যার, ডিএস ডট ইন্ডেক্স দিয়ে কি দেখাইলো, ও কোনটা হলো print dx আমি এটা ডট, বুঝতে আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার ds ডট ভ্যালুস যেটা, সেটা তো একটা অ্যারে ক্রিয়েট করতেছে, রাইট? ইয়াপ একটা ডিফারেন্ট লোকেশনে। ইয়াপ ইয়াপ আচ্ছা, হ্যাঁ, একটা ডিফারেন্ট লোকেশনে অ্যারে ক্রিয়েট করছে। ওয়ান থিং ইজ দিস, আর একটা হচ্ছে আরেকজন ইন্ডেক্স বুঝে নাই। সো ইন্ডেক্সগুলো হচ্ছে আমাদের তো একটা মানে ইন্ডেক্সের ডেসক্রিপশন আসলে, এটা লাইক ইন্ডেক্সটা কীরকম। সো ইন্ডেক্সটা আসলে স্টার্ট হয়েছে 0 থেকে, এন্ড হচ্ছে আমাদের স্টপ হচ্ছে আর কি 4। স্টপ 4 মিনস আসলে ওই যে আমরা যে পাইথনের রেঞ্জ লিখি বা ওই যে অ্যারেঞ্জ দেখছিলাম যে আমাদের লাস্ট যে ইয়াটা থাকে তার থেকে 1 কম হয়। সো 4 - 1 গিয়ে সে থেমে যাচ্ছে, সো 3 গিয়ে থামতেছে, অ্যান্ড স্টেপ ছিল 1, মানে এই যে এই ডেটাগুলা কীভাবে সে নিছে আর কি সেটার একটা রেঞ্জ দিয়ে দেয়। সো রেঞ্জ ইন্ডেক্স, এই যে রেঞ্জ ইন্ডেক্স, সো ds ডট ইন্ডেক্স দিলে রেঞ্জ ইন্ডেক্স এটাকে পাস করে দেয়, আর ভ্যালুস দিলে ds ডট ভ্যালুস দিলে একটা ভ্যালুজের অ্যারে আকারে পাস করে দেয়। ওকে, এইটা যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, আমি নেক্সটটা লিখতে থাকি ছোট করে। ওকে, সো এখানে আসলে যেটা করতেছি যে আমরা একটা ইন্ডেক্স নামে আর একটা ছোট একটা লিস্ট নিয়ে নিছি, অ্যান্ড এখানে দেখেন এই যে পিডি সিরিজের মধ্যে আমরা লিস্টটাকেও পাস করলাম, আর এই যে কাস্টম যে ইন্ডেক্সটা সেটাকেও পাস করে দিলাম। এখন যদি প্রিন্ট দেই তাহলে কি আসবে, আসলে এই যে লাইক ইন্ডেক্সগুলো আগে বাই ডিফল্ট 1 2 3 4 থাকে, মানে 0 1 2 3 4 থাকে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা যে কাস্টম ইন্ডেক্সগুলো করলাম, সো এ বি সি ডি এভাবে চলে আসছে। সো এভাবে আমরা হচ্ছে আর কি নিতে পারি জিনিসটাকে। সো দিস ইজ দ্য থিং, যে ইন্ডেক্স এরকম এরকম। ওকে, সো ইন্ডেক্সটা পাস করলে এখানে জাস্ট সেকেন্ড আর্গুমেন্ট ইন্ডেক্সটা পাস করলে কাস্টম আমরা ইন্ডেক্স পাচ্ছিলাম। ওকে, কারো কোনো ডট কোশ্চেন? ইন্ডেক্স দেন তো স্যার, প্রিন্ট ডট ইন্ডেক্স ডিএস দেন তো স্যার, প্রিন্ট কোনটা? ডিএস ডট ইন্ডেক্স। ও আচ্ছা, ds ডট ইন্ডেক্স, দেখেন না, গুড আচ্ছা কোশ্চেন। যে এখানে আসলে ডিফারেন্সটা তাহলে কি আসলো, আগে ছিল একটা রেঞ্জের মধ্যে, এখন যেহেতু আমরা লাইক একটা পাইথন লিস্ট পাস করছিলাম, সো ওটাকে ও আসলে অবজেক্টে কনভার্ট করে নিছে, এই জন্য ডেটা টাইপ বুঝতে আসলে পারছি। অবজেক্ট। হ্যাঁ, বাট ইন দ্য ব্যাক এন্ড আসলে ও এই অবজেক্টের উপর লুপ চালায় চালায় একটা একটা করে প্রিন্ট মানে বসাই দিতেছে। ওকে, সো এতটুকু, কারো কোনো কোশ্চেন আরও এটা নিয়ে? স্যার আমি মানে একটু যদি আপনি লিখতে লিখতে আমি একটা কোশ্চেন করে ফেলি। বলেন। এই যে ইন্ডেক্স ইকুয়াল টু আইডিএক্স মানে কি স্যার? ওই যে ডিএস ইকুয়াল টু পিডি, ও হ্যাঁ স্যার। এটা হচ্ছে যে সেকেন্ড প্যারামিটারটা আর কি, সেকেন্ড প্যারামিটারটা আসলে ইন্ডেক্স, এটা না দিলেও কাজ করবে, মানে এটা বোঝানোর জন্য আর কি দিছি। ওকে স্যার। প্যারামিটারটা আসলে ইন্ডেক্স, মানে ইন্ডেক্সটা হচ্ছে এই যে আইডিএক্সটাকে নিতেছে। সো এটা আমরা যদি নাও পাস করি ও হচ্ছে দেখাই দিবে, সমস্যা নেই, বুঝতে পারছি। এটা থাকুক সবার দেখার জন্য। আচ্ছা, নেক্সট যেটা করলাম যে আমরা যে একটা আইরিসের যে সিভিসি ফাইলটা, সিএসভি ফাইলটা আছে, সো এই যে এখানে অনেকগুলা ডেটা আছে, কয়টা ডেটা আছে, ভালোই ডেটা আছে, ধরুন দেখি কয়টা আছে।
দেড়শোটা 150টা হচ্ছে ডেটা আছে। সো এটার একটা ছোট একটা ডেটা সেট। সো ছোট একটা ডেটা সেটের এক্সেলটাকে সিএসভি ফাইলটাকে আমরা লোড করলাম। এখন সিএসভি ফাইলটাকে লোড করে তো আমার পড়তে হবে, রাইট? সো তখন আসলে আমাদের এই যে ডেটা ফ্রেমটা মানে পান্ডাসটা খুবই কাজে লাগে, যে ও হচ্ছে ডিরেক্টলি প্রত্যেকটা কলামকে একটা আমাদের নামপাই অ্যারেতে নিয়ে যেতেছে। সো আমরা বেসিক্যালি কী করতে পারতেছি, প্রত্যেকটা কলামের মধ্যে আমরা নামপাইয়ের যা যা শিখে আসলাম বা যা যা শিখবো বা যা যা করতে চাই এই সবগুলো ডিরেক্টলি করতে পারতেছি। নাইলে আমার কী করতে হতো, এই সবগুলোকে ধরে ধরে একটা একটা করে করে আমার হচ্ছে চেঞ্জ করা লাগতো, নামপাই নেওয়া লাগতো যদি আমরা কোনো পারফরমেন্স করতে চাইতাম। সো এই কারণে এই যে পিডি ডট রিড দিলে ও হচ্ছে যে আমরা একটু আগে সিরিজটা শিখলাম না, তো সেম জিনিসই করতেছে ও আর কি। ডিএফ মিনস আর কি ডাটা ফ্রেম। সো ওই যে ডাটা ফ্রেমে বা সিরিজে হচ্ছে কনভার্ট করে নিতেছে পুরা জিনিসটাকে। সো আমরা যদি এখন জাস্ট একটা এন্টার দিই, সো এখানে আসলে লোকেশনটা মিনস, এটা লক মিনস আর কি লোকেশন। আমরা এই যে জাস্ট কোলাবে আপলোড করছি ফাইলটাকে, অ্যান্ড ডেটা ফ্রেম ইজ ইকুয়াল টু পিডি ডট রিড ডট সিএসভি। সো এটা একটা ডিফল্ট সিএসভি রিড করার জন্য এই লোকেশনটা পাস করে দিলাম। এখন যদি প্রিন্ট ডাটা ফ্রেম দেই, এখন কি বলতেছে ও, রিড পিডি ডট সরি পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি। তো এখানে দেখেন ও হচ্ছে আমাদের এই যে পুরো জিনিসটাকে একটা মানে ডাটা, স্যার ওই যে রিড ফাংশনটার নামই রিড সিএসভি, ইয়েস এটা ইয়েস ইয়েস, এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রিড আমি ভুল লিখছিলাম আর কি, ডট না হবে না, ওটা আন্ডারস্কোর সিএসভি হবে। সো রিড আন্ডারস্কোর সিএসভি লোকেশন দিলে ও হচ্ছে পুরোটাকে আর কি লাইক একটা সিএসভি ফাইল আর কি কনভার্ট করে, না সিএসভি বলতেছি ডেটা ফ্রেমে কনভার্ট করতেছে। এখন আমরা যা যা শিখলাম সব কিছু দেখতে পারবো। এখন নামপায়ারগুলো তো পারবেনি, আমরা পান্ডাজের যদি একটু ফোকাস করি। সো হেড দিলে আসলে মানে এখানে দেখেন রিটার্নস দ্য ফার্স্ট এন রোজ, ও বলেই দিতেছে যে ডেটা ফ্রেম রিটার্ন দ্য ফার্স্ট এন রোজ। সো যদি আমরা কিছুই পাস না করি তখন হয়তো প্রথম 5টা দেয়। এই যে ডেটা ফ্রেম হেড প্রথম 5টা রো আর কি দিল। এখন প্রথম মনে করেন 2টা দেখতে চাই বা 10টা দেখতে চাই, যেটাই দিতে চান দিতে পারেন। এখন বলতে পারেন যে আসলে এই 10টা দেখে আমার লাভ কী হলো, আমার আছে ডেটাটা 150টা, আমি প্রথম 10টা দেখে আসলে কী লাভ হচ্ছে। বা মনে করেন আরেকটা আছে অপশন যে ডিএফ ডট টেইল, ওইটা মানে হ্যাঁ ডিএফ ডট টেইল 10, সেম জিনিসই, একটা হচ্ছে হেড একটা টেইল। হেড দিলে প্রথম 10টা দেখায়, টেল দিলে হচ্ছে লাস্ট 10টা দেখায়। এখন আসলে এটা দেখে লাভ কী হইতেছে, মানে আমার কি লাভ হইলো, রাইট? আমি তো অর্ধেক কোনো ডেট মানে মাত্র 150টার মধ্যে 10টা ডেটা দেখলাম। তো এখানে দেখে অনেক কিছু করা যায়, যেমন ইন্টারপ্রেট করা যায় অনেক কিছু, লাইক কয়টা আসলে আমার কলাম আছে, মানে কয়টা ফিচার আছে। সো আমাদের ফিচার বা কলাম হচ্ছে এগুলাকে ফিচার বলে। যারা 422 করে আসেনি তাদের বলতেছি আর কি, বা যারা করে আসছেন বা ভুলে যেতে পারেন। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা কলাম এক একটা ফিচার। সো সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ অ্যান্ড ভ্যারাইটি। ভ্যারাইটিটা হচ্ছে এটা ফিচার বলা যায়, বাট এটা হচ্ছে আর কি এই ক্লাসটাকে আমরা ক্লাসিফাই করতেছিলাম। সো এগুলো হচ্ছে এই 4টা হচ্ছে আমাদের ফিচার, এটা হচ্ছে আমাদের টার্গেট লেভেল আর কি, লেভেল যেটা বলে আর কি, যে কোন ক্লাসের মধ্যে পড়তেছে। তো আমরা এটা দেখে আসলে বুঝতে পারলাম যে কয়টা ফিচার আছে আমাদের, বা ফিচারগুলোর কি লাইক এগুলো সবগুলো ফ্লোটে আছে, ভ্যারাইটিটা আমাদের হচ্ছে কিসে আছে, লাইক অবজেক্ট আকারে বা একটা প্লেন টেক্সট আকারে আছে, অবজেক্ট আকারে আছে আর কি। সো এটা দেখে আর কি এভাবে বোঝা যায়। দেন এটা যদি এভাবে না দেখতে চান, একটা মানে ফর্মাল ওয়ে আছে যে ডিএফ ডট ইনফো। তো ডিএফ ডট ইনফো দিলে যে আমাদের যে ডেটা ফ্রেমটা আছে এটার পুরো ইনফোটা চলে আসে, যে আসলে কী কী আছে। কলাম 0তে সেপাল লেন্থ আছে 150টা আছে, কয়টা নন নাল আছে মানে কয়টা কলামে নাল নাই, মানে নাল নাই আর কি এরকম কলাম। দেন সেপাল উইথ সিমিলার ফর সবগুলাই হচ্ছে ডেটা টাইপ ফ্লোট, যেটা হচ্ছে আমাদের ভ্যারাইটি ছিল বা টার্গেট লেভেল যদি ধরি সেটা আছে অবজেক্টে। আচ্ছা, এতটুকু কারো কোনো কোশ্চেন? অবজেক্টিভটা কোনটা বলুন স্যার? ও অবজেক্টিভ না অবজেক্ট, এই যে জাস্ট এটা ভ্যারাইটি আর কি অবজেক্ট আমাদের, ভ্যারাইটি আর কি, যে আমাদের যেটা কি ভার্জিনিকা, দেন আর কি কী জানি ছিল এটার মধ্যে, হ্যাঁ সেটোসা, ভুলে গেছি এগুলো। সো এখানে আর কি ক্লাসিফাই করতে হয় আর কি, এটা হচ্ছে একটা ফুলের, দেখবেন আইরিস ডেটা সেট আছে, দেখাই আইরিস ডেটা সেট। সো এই যে একটা ফুলের আর কি ডেটা সেট, এখানে আসলে অনেকগুলা আপনার যদি ডেটা সেট ডেসক্রিপশন দেখতে চান, তো এটা আসলে ফুলটা আর কি, আমরা হচ্ছে এটাকে একটু শর্ট, না এটা তো এটাই আর কি আমাদেরটাই, ঠিক আছে। তো এখানে দেখেন এই আর কি এই ডেটা ফ্রেমটাই আর কি দেখা আমরা নিয়ে গেছিলাম। স্যার আইরিস ডেটা সেটে যে সবাই যে বলে এটার কথা, এটা কি ফুলের ডেটা সেট? এটা 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 হ্যাঁ 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 ফুলেরটা।
মানে এটা আসলে আমাদের মানে একদম এন্ট্রি জন্য আর কি, এখানে এটা দিয়ে আর কি আমরা সব কিছু শেখার জন্য আর কি, এটার সুবিধা বা আচ্ছা দেখানোর আচ্ছা। জন্য সুবিধা। তো এভাবে আর কি। আচ্ছা, আরেকটা যেহেতু চলেই আসলো, আপনারা কি সবাই জানেন ডেটা সেট কোত্থেকে খোঁজা যায়? মানে কেগেল নামে যে জিনিসটা আছে, তো অনেক জায়গা থেকেই ডেটা সেট খুঁজে বের করা যায়। কেগেল ইজ ওয়ান অফ দ্য মানে পপুলার, আরও অনেকগুলো আছে, নাম কি কি জানি আছে মনে নেই। কেগেলটাই আসলে মাথায় থাকে সবসময়। তো এক একটার জন্য এক এক রকম। সো অনেক আছে আবার হইতেছে আপনার প্রোপ্রাইটারি মানে লাইসেন্স করাও, বা অনেকে আছে অনেক দেখবেন মানে ডেটা সেট অনেকভাবে পাওয়া যায়, নট যে অলওয়েজ কালেক্ট করতে হয়। সো মনে করেন একটা পেপার ভাল লাগছে, সো ওই পেপার যে ওন অথর, তার কাছে গিয়ে আপনি মেইল করলেন যে হচ্ছে স্যার, অথবা লাইক আপনি যেভাবেই বলেন আর কি, তো স্যার আমাকে এই হচ্ছে ইয়াটা ডেটা সেটটা কি দেওয়া যাবে, আমি এই কাজের জন্য ইউজ করবো, আমার এরকম একটা অ্যাসাইনমেন্ট বা আমার প্রজেক্ট করতেছি। সো তার কাছে যদি আপনি ডেটা সেটটা পান, এটা আপনার জন্য লাভ আর কি। সো অনেকভাবে অনেক ভালো ভালো পেপারের ডেটা সেট হয়তো বা ওরা লক আর করে দেয় রাখে। না স্যার, দেয় না, আমি ট্রাই করছিলাম, আমাদের দেয় না প্রজেক্টে মানে দেয় না। আমার কাছে তো চাই, আমিও তো দেই না, বাট মানে আমি দেই না কারণ আছে, আমারটা হচ্ছে আসলে মানে এনডিএ করা, মানে ডিসক্লোজ করা যাবে না। মানে অনেকের ডেটা সেট এরকম থাকে যে ডেটা সেট ডিসক্লোজ করা যায় না, But কেউ যদি ভালো মানুষ হয় তাহলে দেয় স্যার আর কি। আপনি যদি ডিসক্লোজ করেন আপনার নামে মামলা হবে স্যার। হ্যাঁ, ওটা একটু সেন্সিটিভ ডেটা। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক। উম, ও কি জানি আসছিলাম। আচ্ছা, ডেটা সেট খোঁজার জন্য, সো এরকমভাবে আমরা ডেটা সেট খুঁজে খুঁজে আসলে আমাদের প্রজেক্টে আর কি ইউজ করতে পারি। আর ইনফোতে আমরা ওই যে যেটা বললাম লাস্টেরটা আর কি অবজেক্ট ছিল, এটা যেহেতু আর কি স্ট্রিং আকারে আছে, ওটা হচ্ছে অবজেক্টে নেয়। ওকে, দেন নেক্সট আমরা শর্টলি শেষ করে দিব, বেশি আর নাই আমাদের। ডিএফ ডট ডেসক্রাইব, ডেসক্রাইব দিলে হচ্ছে বানান ভুল করছি, ডিই আইবিই। তো ডেসক্রাইব দিলে এখানে হচ্ছে আসলে কিছু নিউমেরিক ভ্যালুস বা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুস দেয়, যে কাউন্ট প্রত্যেকটা কলাম ওয়াইজ আসলে কয়টা করে আছে। সো 150টা 150টা আছে। দেন প্রত্যেকটা কলামের মিন ভ্যালু কত, মানে এখানে হচ্ছে প্রত্যেকটা যে কলাম আছে যে মানে সেপার লেন্থের মিল মানে অ্যাভারেজ এরকম একটা দিছে। দেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেয়, দেন মিন দেয় মানে মিনিমাম, হ্যাঁ, আর 25% মানে দেন হচ্ছে 50%, দেন ম্যাক্স, দেন 75%। হ্যাঁ, সো এই ভ্যালুসগুলো আর কি আমরা ডেসক্রাইব দিয়ে পাইতে পারি। তো এগুলো দিয়ে আসলে অনেক ইনসাইটস পাওয়া যায়। অনেক সময় অনেক মানে ইনসাইটসগুলো লাগে যে কতটুকু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোনো একটা পয়েন্ট কি আউটল্যান্ড নাকি, সো অনেক কিছু বের করা যায়। So যারা কাজ করছেন জানেন, বা যারা শিখবেন আর কি কাজ করতে করতে, যারা এখন ওগুলো জানেন না। সো নেক্সট হচ্ছে ইজ নাল ডট সাম। এটা হচ্ছে প্রত্যেকটা কলামে আর কি কয়টা করে নাল আছে। সো আমাদের আসলে একটাও নাল নাই। সো এটা যদি একটু চেঞ্জ করে দেখাই দিই, মনে করেন এটাকে আমাকে এডিট করতে দিবে কোলাবে, কোলাবে এডিট করতে দেয় না। স্যার একটা ছোট কোশ্চেন করতাম এখানে। বলেন। স্যার এখানে আপনি যে এক্সেল শিটের ভিতরে আচ্ছা এই ফাইলটা কোথায় আছে মূলত? পিসিতে স্যার? পিসি কোলাব কোত্থেকে নিতেছে? পিসি মানে কোলাব তো নিতেছে, আসলে কোলাব গুগল এটাকে ড্রাইভ একটা থেকে না? গুগল ড্রাইভ থেকে নিতেছে, বাট ফর দিস সেশন আর কি, এই সেশনটা ডিস্ট্রয় হয়ে গেলে এটা ডিস্ট্রয় করে দিবে। তাইলে স্যার এখানে যে ওই যে এক্সেলে যে আপনি চেঞ্জ করলেন, হুম। এটা কি এখানে এখানে আপডেট হইতেছে কেমনে? না, আমি আপডেট করি নাই, আমি আবার আপলোড দিলাম তো। ও আমি তো আচ্ছা আচ্ছা আমিও মানে কোলাব আসলে ভাবে এত ইউজ করা না। আমি এখানে চাইছিলাম যে আপডেট করা যায় নাকি ডিরেক্টলি, পরে দেখলাম যে না, করা যাচ্ছে না। ও তখন আচ্ছা গিয়ে যে আচ্ছা আমার পিসির কোলাব, সরি এক্সেলে গিয়ে চেঞ্জ করলাম এন্ড ওটাকে আবার হ্যাঁ আপডেট করছি। আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি স্যার। এখন দেখি আসলে আমাদের আপডেটেডটা আসছে নাকি, দেখি ইজ নাল দেই, আসে নাই, কারণ ও যে সেশন এখনো ধরেই রাখছে। এটাকে দেখি ডিলিট করে দেন করা যায় নাকি। ও আচ্ছা, ডিলিট করলে তো হবে না, এটাকে আমাকে আবার লোড করতে হবে নতুন করে। So, এটাকে আমরা যদি আবার লোড করি নতুন করে, দেন আমরা যদি ইজ নাল দেখতে চাই, এই যে দেখেন এখন চলে আসছে। ও, এটা আমাদের ডেটা ফ্রেম দরকার নেই। তো এখন দেখেন এই যে যেগুলো কেটে দিছিলাম প্রত্যেকটা
কলামে, সো এই যে সেপাল লেন্থের 3টা কাটছিলাম, সেপাল উইথের 5টা, ভ্যারাইটির জন্য 1টা কাটছি। সো যে প্রত্যেকটা কলামে কয়টা করে নাল মানে নাল ভ্যালু আছে সেটা চলে আসে। এখন নাল ভ্যালু কেন চেক করতে হয় এক্সপ্লিসিটলি? তো আসলে নাল ভ্যালু এক্সপ্লিসিটলি চেক করার একটা কারণ হচ্ছে যে মানে ডেটা সেটে হয়তো যদি কোনো একটা নাম্বার, মানে এটা যেহেতু নিউমেরিক ভ্যালুজ ডেটা সেট, সো মানে এখানে তো আমি ম্যানুয়ালি করছি। এখন অনেক বাজে বাজে ডেটা সেট আছে, বাজে বাজে ডেটা সেট না, আসলে ডেটা কালেক্ট করতে গিয়ে হয়তো ওই ভ্যালুটা পায় নাই। এখন মনে করেন আমি এটার এই যে এই লাইক এই ডেটাটার জন্য আমি পাই নাই ভ্যালু, এখন আমি কি জোর করে এখানে একটা ভুল ভ্যালু বসাবো? ওটাতে ডেটা সেট আরও বাজে হয়। সো জোর করে ভুল ভ্যালু না বসে আমরা আসলে ওই ভ্যালুটাকে ফিল আপ করি না, যে খালি রেখে দিই। সো তখন নাল চলে আসে। এখন নাল যখন চলে আসে এটাকে আমরা হচ্ছে বিভিন্নভাবে প্রসেস করতে হয়, সো সেটাও দেখানো হবে। সো নাল ভ্যালুগুলোকে আসলে প্রসেস করে মানে কোনো একটা মানে নালগুলা অনেক সময় আমরা কলামটা মানে রোটাই ড্রপ করে দিই, বেশি রো হইলে, মানে কম রো হইলে সরি, আর বেশি রো হইলে অন্য কিছু করতে হয়, সেটা দেখবো নি। দেন আচ্ছা, এতটুকু কোশ্চেন কারো? নাল পর্যন্ত বুঝতেছেন তো? ইয়েস স্যার। ওকে ওকে। আচ্ছা দেন হচ্ছে ভ্যারাইটি নিলাম, আমি কি আবার বানান ভুল করছি? df ডট ভ্যালু, আচ্ছা ভ্যালু ডট ভ্যারাইটি, আসলে এটা প্রত্যেকটা আসলে মানে আমাদের ভ্যারাইটি যে কলামটা আছে, যে ভ্যারাইটি যে আমাদের লাস্ট কলাম, যেটা ভ্যারাইটি কই, ভ্যারাইটি যে লাস্ট কলামটা, এখানে হচ্ছে মানে কোন ক্লাসে, মানে এখানে হচ্ছে ইউনিক ভ্যালু কয়টা আছে সেটা বের করবে আগে। ইউনিক ভ্যালু বের করে কোন ইউনিক ভ্যালুতে কতগুলো করে রো আছে সেটা দেয়। মানে হচ্ছে এটা বলতে বুঝাইলাম যে এই যে সেটোসা যে ইয়াটা আছে, ভ্যারাইটিটা আছে, এখানে হচ্ছে 50টার মানে সেটোসা ক্লাসে 50টা আছে, তার কি এটা কি ভার্সি কালারে হচ্ছে 50টা আছে, ভার্জিনিকাতে 49টা আছে। হ্যাঁ, এটা হলো একটা ভ্যালু কাউন্টসের ফাংশনালিটি। দেন আরেকটা আমি জিনিস মিস করে গেছিলাম, যে ডেটা সেট ডট ডিএফ ডট ডিসক্রাইব যখন দিয়েছি, সো দেখেন এখানে 4টা দিছে, ও কিন্তু ওই যে আমাদের যে ভ্যারাইটিটা এটা নিয়ে কিছু বলে নাই, মানে ভ্যারাইটি কলামটা নিয়ে কিছু বলে নাই। কারণ কি, মানে আসলে যেহেতু এটা নিউমেরিক ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি কলামের আসলে আমাদের টাইপটা ছিল অবজেক্ট, যেহেতু ইন্ট বা ফ্লোট ছিল না ডেটা টাইপটা, এই কারণে যখন আমরা ডিসক্রাইব দেই তখন হচ্ছে অনলি সে ফ্লোট বা ইন্টিজার বা নিউমেরিক ভ্যালুগুলোকে নিয়ে কাজ করে। সে হচ্ছে অবজেক্ট স্ট্রিং এগুলোকে নিয়ে কাজ করতে পারে না, মানে অবজেক্টকে নিয়ে স্পেসিফিক্যালি অবজেক্ট নিয়ে কাজ করতে পারে না। হ্যাঁ, সো এই হলো ভ্যালুস কাউন্ট। আচ্ছা দেন যদি আমরা একটা কাজ করতে চাই, মনে করেন আমাদের আরেকটা নতুন একটা কলাম অ্যাড করতে হবে, নিউ বা সামথিং টেস্ট নামে। হ্যাঁ, সো সেটা কিভাবে করা যায়? সাপোজ লিস্ট ওয়ান, পাইথন লিস্টই নেই, 150 ইন্টু 100, যেহেতু আমাদের 150টা রো, আমি 100 একটা লেন্থের লিস্ট বানাই। আচ্ছা প্রিন্টার করা লাগবে না, এটা একটা ডিএফ ডেটা ফ্রেমের নিউ নামে একটা কলামে আমি লিস্ট ওয়ানটাকে অ্যাপেন্ড করে দিতেছি। হ্যাঁ, সো ডিএফটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমের আমি নিউ নামে একটা নতুন কলাম ক্রিয়েট করতেছি। নিউ নামে নতুন একটা কলাম ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা লিস্ট ওয়ান যে 100টা লেন্থের একটা লিস্ট, এটা আমি অ্যাপেন্ড করে দিতেছি। এখন দেখি এটা রান দিয়ে যদি আমি ডিএফ দেই, দেখেন আমাদের নিউ নামে একটা কলাম চলে আসছে, অ্যান্ড এখানে হচ্ছে এই যে ভ্যারাইটির পরে নতুন একটা কলাম চলে আসছে, সবগুলোর ভ্যালু হচ্ছে 1, যেহেতু আসলে আমরা মানে এখানে জিনিসটা এরকম ছিল লিস্ট ওয়ানটা। সো এভাবে নতুন একটা আমরা হচ্ছে কলাম অ্যাড করতে পারি। ওকে, কারো কোনো কোশ্চেন? ম্যাথ প্লট লিপ বলতেছি, এই পান্ডাস স্যার এন্ড নামপাই। হ্যাঁ বলেন। ওই যে টার্গেট কলামটা ছিল না, টার্গেট, ইয়েস ভ্যারাইটি। আমি আসলে টার্গেট কলামের ভিতরে এটার যে টাইপ অবজেক্ট, এই অবজেক্ট বলতে কি বোঝায় সেটা আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা অবজেক্ট বুঝাইতে মানে অবজেক্ট বলতে বোঝায় আসলে স্ট্রিং টাইপ, মানে এখানে হচ্ছে আসলে মানে ডেটা ইয়াতে মানে ডেটা ফ্রেমে আসলে টাইপ বলতে দুইটা টাইপই আছে। একটা হচ্ছে মানে দুইটা টাইপ বলতে আর কি দুইটা ভাবে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে নিউমেরিক টাইপ আর একটা হচ্ছে অবজেক্ট টাইপ। নিউমেরিকের মধ্যে আমাদের ফ্লোট ইন্টিজার এগুলো হয়, আর অবজেক্ট মিনস হচ্ছে যেগুলো হচ্ছে মানে কি বলবো এটাকে, ক্যাটাগরিক্যাল ভ্যালু আর কি। ক্যাটাগরিক্যাল ভ্যালু বুঝেন? জি স্যার, মানে টাইপ আর কি।
টাইপ, হ্যাঁ মানে ক্যাটাগরিক্যাল মানে টাইপ, টাইপ মানেও ক্যাটাগরি আর কি, সেম জিনিস। যারা বুঝেন নাই, ক্যাটাগরিক্যাল টাইপ মিন্স হচ্ছে এখানে দেখেন ভার্টিসা মানে ভার্জিনিকা বা এগুলো হচ্ছে ভ্যারাইটিস, এগুলো হচ্ছে কি এক একটা স্ট্রিং এর নন মধ্যে নিউমেরিক স্যার, সোজা নন কথা। নিউমেরিক। ইয়েস, সো দুই ভাগে ভাগ করা যায়, একটা নিউমেরিক, নন নিউমেরিক। সো নন নিউমেরিককে আমরা আসলে এখানে ফর্মালি অবজেক্ট বলি। দেন এটার ভিতরে আরও অনেক টাইপ আছে, সো ওটাতে আমরা না যাই। সো একটা নিউমেরিক, একটা নন নিউমেরিক, ইজিলি বলতে গেলে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার, বলেন। আহ, একটা ডাটা সেটকে আমরা যদি প্রি প্রসেসিং করি, করার পরে যে যে ভ্যালুগুলো নাই ওটা তো ইয়া হইলো, বাট ওটা ধরেন হচ্ছে কি আমি এভাবে আপলোড করে করছি বা ইয়া করছি, তখন তো স্যার ওটা তো আমার ডাটা সেটে গিয়ে সেভ হইতেছে না। তো ওটাকে আমি যদি সেভ করতে চাই কিভাবে করতে হয়? আসলে এখানে কিছু কথা আছে, যে মনে করেন ডাটা সেটের, এখন আপনি যেটা মনে করেন অনেকভাবে ইমপিউট করা যায় এটাকে। এখন আমি ধরে নিলাম আপনি ইমপিউট মানে ইমপিউট তো বুঝছেন যেহেতু এই কোশ্চেনটা করছেন। সো ইমপিউট করা মিন্স আর কি নাল ভ্যালুগুলোকে আসলে সরাবো কীভাবে, মিটিগেট করবো কীভাবে। একটা হচ্ছে ইজি ওয়ে, নাইভ ওয়ে হইতেছে ড্রপ করে দেওয়া পুরো বাদ, এটা বাদ দিলে তো ইজি, এটা সবাই পারবেন। ড্রপ ছাড়া আর যেটা হচ্ছে মানে কীভাবে এটাকে ইমপিউট করা যায়, মানে হচ্ছে যেখানে খালি আছে ওখানে কিছু একটা ভ্যালু দিব। মানে এখানে হইতেছে মনে করেন কই খালি, এই যে একটা, স্যার আমি ধরেন অ্যাভারেজ ইউজ হ্যাঁ করলাম আর অ্যাভারেজ কি, ইউজ করলেন। তখন পরে আমি না আমি প্রি আপনার প্রসেসিং প্রশ্ন শুরু করলাম। বুঝছি, মানে আমি সবাইকে যেহেতু প্রশ্নটা আসছে ইমপিউটেশনটাও বলে দিতেছি আর কি, আমি আপনার অ্যান্সারে আসতেছি। সো ইমপিউট মিনস হচ্ছে যে এই খালি সেলটাকে কি ভ্যালু দিয়ে বসাবে। এখন এখানে আন্দাজে আমি যদি 1000 বসাই দিই বা সামথিং এত বড় একটা ভ্যালু বসাই দিই, সেটা হবে না আসলে। সো কীভাবে করা যায়, ওই যে উনি যেটা বলল যে এখানে হয়তো বা এই যে এটার অ্যাভারেজ মিন ধরে বসানো যায়, এটা একটা স্ট্র্যাটেজি। এছাড়া আর অনেক স্ট্র্যাটেজি আছে। সো মিনটা যেন ওই যে আমরা বের করলাম ডেসক্রাইব দিয়ে মিন, সো ওই মিন দিয়ে হয়তো মিন ভ্যালুটা দিয়ে আমরা এটাকে নাল ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিলাম। সো আমাদের হয়তো আমরা সেফ সাইডে আছি। এখন যেহেতু আমরা ভ্যালুটা চেঞ্জ করছি, সো এখন আমরা ডেটা সেটটাকে কীভাবে সেভ করব আবার, হ্যাঁ। সো এখন আপনার কি করতে হবে, এই যে যে আমাদের ডেটা ফ্রেমটা আছে না, যে কোশ্চেন করলেন আর কি, এই ডেটা ফ্রেমটাকে আবার হচ্ছে আপনার এক্সপোর্ট করতে হবে। মানে এখন আপনার এক্সপোর্ট, এটা কিভাবে করবো আর কি স্যার? আচ্ছা আমি দেখাচ্ছি। মানে আমাদের কোলাব থেকে ডেটা ফ্রেমটাকে এক্সপোর্ট করতে হবে। সো এখন এখানে বিভিন্নভাবে করা যায়। সো আপনার একটা আপনার আছে মানে যে কিভাবে করা যায়, ওয়েট, ওকে, ডিএফ টু হচ্ছে মানে এটাই আই গেস, ডিএফ টু সিএসভি, মনে করেন নিউ ডেটা সেট ডট সিএসভি, আই গেস এইটাই। ওকে, দেন ডাউনলোডের জন্য এটা, এটা আমার মনে নেই ফাইলস কেমনি ইম্পোর্ট করে। ইম্পোর্ট ফাইলস, গুগল কোলাব, যেটা আই গেস কাজ করার কথা, যা আসছে। সো মনে করেন ডাউনলোড দিয়ে রাখি। তো এই যে নতুন ডেটা সেটটা ইনপুট করলেন, এই যে নতুন ডেটা সেটটা আমার চলে আসলো আর কি, ধরলাম আর কি, বুঝছেন? লাইক কী করছি এখানে আসলে, মানে জাস্ট এটা একটা কমান্ড আর কি, ডিএফ টু সিএসভি আর কি। ডিএফ থেকে আমি আগে, মানে আমরা তো সিএসভি টু ডিএফ করলাম না, কই জানি ইম্পোর্ট করছি। ফাইলটাকে আর কি কমা সেপারেটেড ভ্যালুস কনভার্ট করে নিলাম আর ইয়াপ, কি। ইয়াপ, কনসেপ্টেড ডাউনলোড করে দেন হচ্ছে এটা যেভাবে ডাউনলোড করেন, এটা আসলে আমার মনে নাই, মানে আমিও নিজেও দেখে দিলাম। সো সব কিছু সবসময় মনে থাকে না। তো এটা আর কি এভাবে পরে ডাউনলোড করে নিলাম জাস্ট কোলাব থেকে। এখন আপনি ডিরেক্ট আর কি আপনার গুগল ড্রাইভেও পাঠিয়ে দিতে পারেন, জিপ বড় ফাইল হলে জিপ করে নামাই আমরা। সো এক একবার এক একভাবে ইউজ করি আর কি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এটা হয়ে স্যার গেল। ডিলিট করেন না স্যার। কোনটা, এটা? আচ্ছা থাক। আচ্ছা ম্যাথ, এখন নেক্সট যেটা লাস্টলি 10 মিনিট নিব, আর বোর করবো না। সো ম্যাথ প্লট লিভ হচ্ছে লাস্ট আমাদের যেটা, এটা হচ্ছে বিভিন্ন প্লটিংয়ের জন্য ইউজ হয়। প্লটিং মিনস আর কি গ্রাফ টাফ এগুলো দেখানোর জন্য। সো এগুলো আপনারা ইউজ করছেন, তাও আমরা দেখাই দিই। এক্স ইজ ইকুয়াল টু একটা নেই, এনপি ডট অ্যারে 0,6
10,40, হ্যাঁ ওকে। এই ভিডিওটা কোথায় দেওয়া হবে রেকর্ডিং? ক্লাসরুমে দিয়ে দেবো। ক্লাসরুম মিনস আপনাদের ডিসকর্ড আর কি। আচ্ছা স্যার। ভিডিও তো রেকর্ড করতেছি, রাইট? হ্যাঁ করতেছি। সো দেখেন এখানে আর কি একটা গ্রাফ চলে আসলো বা প্লটের মতো চলে আসছে। কি করলাম, সো একটা এক্স নিছি, এটা নাম পাই অ্যারে। সো এটার অ্যারেটার ভ্যালুটা হচ্ছে আসলে 0,6, সো 0,6। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের np ডট অ্যারে 10,40। হ্যাঁ, সো এখন হচ্ছে কি করতেছে ও, এই যে 0 থেকে থেকে 10,40 মধ্যে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে জাস্ট plt ডট প্লট দিলে, and এর মধ্যে আমরা জাস্ট কোঅর্ডিনেটগুলো পাস করে দিলে ও হচ্ছে এরকম একটা লাইন আর কি, স্ট্রেট লাইন, যেহেতু আমি অন্য কোনো ভ্যারিয়েশন বলি নাই। সো স্ট্রেট লাইন নামে একটা, মানে স্ট্রেট লাইনের একটা গ্রাফ শো করে দিতেছে। সো আবার আরেকটা কথা আছে, সো এটা করলেই হবে না, এই যে কোলাব হচ্ছে আর কি একটা সমস্যা। সো এটা কি, আর এই যে কোলাব হচ্ছে একটা সমস্যা। অ্যাকচুয়ালি যেটা হয় কোলাবে আসলে কিছু মানে স্পেশাল কেসেস আছে। সো আসলে প্লট দিলে আসলে প্লটটা আসে না, যে প্লট ডট শো দিলে আসলে পুরো প্লটটা চলে আসে। হ্যাঁ, সো এটা কোলাবের জন্য অটোমেটিকলি আগে আগেই চলে আসতেছে, ভালো। সো এভাবে আর কি আমরা যে কোনো একটা প্লট করতে পারি, মানে দুইটা পয়েন্ট দিয়ে দিছি, এখন এর মধ্যে আর কি আমরা প্লট করতেছি। হ্যাঁ, এখন আরও কিছু দেখি টেকনিক, সেম জিনিসই, লাইক আরও কিছু ইজি জিনিস। কি 5 165 6 দিলাম। হ্যাঁ, দেন আমরা আরেকটা প্লট করব, প্লট। সো এখন আমরা করব এই পয়েন্টটা দিয়ে প্লট করব, নতুন পয়েন্টটা দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দেখেন এই যে এখানে দেখেন প্রথমে হচ্ছে এখানে কি লেখা যায়, স্কেল এক্স বুলেক্স আছে, ওভাবে বোঝা যাচ্ছে না। সো প্রথম পার্টটা হচ্ছে আমাদের এখানে আর কিছু আর্গুমেন্ট নেই, ফার্স্টেরটা হচ্ছে কি কি পয়েন্ট নেয়, দেন দেওয়া যায় যে কি মার্কার দিয়ে শো করবো আসলে। হ্যাঁ, সো আমি সাপোজ মার্কারটা দিলাম হচ্ছে ও। হ্যাঁ, দেন হচ্ছে আসলে আরও কিছু আছে, যেমন লাইন স্টাইল, লাইন স্টাইলস, লাইন STYLE, লাইন স্টাইল। মার্কেট মানে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, মার্কেট মানেটা বুঝলাম না। মার্কার, ও আমি ঠিক লিখছি, আর 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 মার্কার মানে গোল্লা গোল্লা করে দেখাবে। লাইন স্টাইল করা যায়, এখানে উপরেরটা ছিল মানে আমাদের একদম ইয়া করা লিনিয়ার লাইন, কালার দেওয়া যায়। আর প্লট ডট শো দেখি কি আছে। তো এখানে দেখেন আমরা যে পয়েন্টসগুলো দিলাম, এই পয়েন্টসের উপর একটা প্লট করছে, পয়েন্টসের উপর একটা প্লট করছে। সো কিছু আমরা আর্গুমেন্টারকে এখানে কাস্টমাইজ করছি প্লটটার জন্য। সো প্রথমটা তো পয়েন্ট যেটা সেটাই, দেন মার্কার আর কি 0 দিয়ে দিছি, মানে এই যে ডট ডট ডট। সো এটা চাইলে আমরা যদি স্টার্ট দেই, স্টার আসবে, কি কি এরকম দিলে এটা আসবে না, সো ওটা হবে না। আর কি আছে, মাইনাস দিলে কাজ করবে নাকি, সেটাও করে না। ও আচ্ছা, এটার ওর মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, যেটা ছিল সেটাই। ও মানে ওর মানে কিছু নেওয়া আছে ডিফল্ট, বাই ডিফল্ট। সো ও মানে ও সরি, ও দিলে আর কি ডটের মতো আসতেছে। দেন লাইন স্টাইল দিছি ডটেড, মানে হচ্ছে যে মধ্যের যে লাইনগুলো এগুলো ডট 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 এভাবে আসতেছে। অ্যান্ড কালার দিয়ে দিছি রেড। সো রেডের জায়গায় আই গেস ব্লু আছে ওদের, হ্যাঁ ব্লু আছে, ঠিক আছে গুড। গ্রিনও থাকার কথা। হ্যাঁ, এই তো এভাবে কালার চেঞ্জ করা যায়। সো এখানে আরও অনেক আর্গুমেন্টস আছে। সো এভাবে আসলে এটা নিয়ে প্লে করা যায়। সো এখানে আর কি আমরা আরেকটা লাইন ড্র করলাম। তার ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করে? এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয় না আমি যতটুকু জানি, বাট অনেকে করে গ্রেটে, এখন অন্য অন্য লাইব্রেরি আছে আই গেস। আর স্যার ওই কালার কি শুধু RGBর জন্য কাজ করে নাকি ধরেন হুম, ওয়াই দিলে ইয়েলো আসবে? দেখতেছি CMYK নাকি, দেখি আমি আপনার সামনেই সার্চ দিয়ে দেখতেছি আসলে। আপনি যেটা বললেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, কারণ এখানে অনেক কিছু টুইক করার আছে আসলে, আমিও জানি সব কিছু। ওই যে করা যায় ও বললো আর কি, আমিও AI হেল্প নিয়ে বললাম। সো এই যে এরকম একটা কিছু করলে হয়তো বা আসবে। সো উই ক্যান ট্রাই ইট। এটা সাবপ্লটের জন্য, ওকে।
ফেস কালার সো করা যায়, এটা ট্রাই করেন, আমি আর ট্রাই করতেছি না কারণ থাক, আপনি ট্রাই করতে পারেন, এটা দেখেন চেঞ্জ করা যায় অবশ্যই। স্যার একটু কালারের জায়গায় জি এর জায়গায় ওয়াই সি দিয়ে সি দেখেন না স্যার, মানে ইয়েলো আসে নাকি? সিএমওয়াই, হ্যাঁ আসবে, ওই সিএমওয়াই কে ওটা মনে হয় নেয়, আসবে, সবই আসার কথা। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট আমরা কি করব? আচ্ছা এতটুকু কোশ্চেন কারো বলেন, কারো কোশ্চেন থাকতে থাকতে বলেন, আমি লিখতে থাকি, বা কারো কিছু জানার থাকলেও বলতে পারেন। আচ্ছা এখানে যেটা করছি এটা আর কি আপনার একটা অ্যারেঞ্জ দিয়ে একটা আর কি লাইক ডিস্ট্রিবিউশনের মতো বানাতে চাইতেছি। সো আমাদের আসলে কার্ভটা এরকম একটা কার্ভ বানাতে ট্রাই করতেছি, হ্যাঁ। তো ডিস্ট্রিবিউশনটা যেহেতু মাইনাস থেকে প্লাসের দিকে, সো আসলে আমাদের এরকম একটা কার্ভ হবে আর কি, এরকম একটা কার্ভ হওয়া উচিত, আমি জানি না কি হয়। সো এরকম মানে মাইনাস থেকে যেহেতু প্লাসের দিকে, সো একবার নামতেছে নিচে জিনিসটা, আবার উপরে উঠতেছে আস্তে আস্তে। সো দেখি লেটস ট্রাই, যেহেতু বললাম অ্যারেঞ্জ এই ডাবল আর লিখছ কেন, ARANGE এক্স লেবেল, কি বানান ভুল করছি, LABEL। জি আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমাদের কি আসলো, যে এই যে ডিস্ট্রিবিউশন যেটা, সেই ডিস্ট্রিবিউশনের একটা কার্ভ চলে আসছে ফার্স্ট অফ অল এই জিনিসটা। দেন আরও কিছু লিখছি, যে প্লট টাইটেল হচ্ছে এক্স ইন্টু এক্স, এই যে এটা এখানে চলে আসছে উপরে লেখাটা। দেন এক্স লেভেল হচ্ছে আর কি মানে এক্স এর যে ভ্যালুগুলো, এখানে ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ভ্যালুজ অফ ওয়াই, এভাবে আসলে লেখা যায়। অ্যান্ড প্লট শো, প্লট এটা তো আগের জিনিসই। নতুন আরেকটা জিনিস যেটা আছে গ্রিড আর কি, গ্রিড মিনস আর কি আপনার গ্রাফের মতো আর কি, মানে যে আমরা গ্রাফ কাগজ যে ইউজ করি ওইরকম, ওই গ্রাফ কাগজ আর কি। সো গ্রাফ কাগজের যে মানে গ্রিড লাইক স্ট্রাকচারটা, সেটা হচ্ছে প্লট ডট গ্রিড দিলে আসলে এটা চলে আসে। হুম, ওকে। যে আরেকটা আছে, এটা সেম জিনিসই, ওকে। স্যার ওই গ্রিডের মানে ডেনসিটি কিভাবে যে কন্ট্রোল করে? এটা অটো হয় অ্যান্ড করা যায়, এটা ভিতর থেকেও করা যায়, বাট এটা মানে যেটা আছে এটা অটো আসে। গেস এখানে যদি আমার ইয়াটা আসতো তাহলে আমি দেখাতে পারতাম। স্যার আরো কোনো লাইব্রেরি কি বাকি আছে স্যার ম্যাটপ্লটলিবের পরে? না শেষ শেষ, বোরিং ওকে স্যার। জানি ক্লাসটা না আসলে। বোরিং না স্যার, মানে ক্ষুধা লাগছে এই আর কি। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, এরপর আরেকটা জিনিস দেখা শেষ, মানে এটা দেখাবো তারপর সাবপ্লট দেখাবো তারপর শেষ। ওকে ওকে স্যার, ওকে। আচ্ছা দেন এটা হচ্ছে কি দেখাবো আমি, আমার হচ্ছে, আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে মানে নর্মাল প্লট, হ্যাঁ। তারপর আরেকটা প্লট আছে, জাস্ট এটার নামটা চেঞ্জ করে দিই, হ্যাঁ স্ক্যাটার প্লট আর কি। স্ক্যাটার প্লট মিনস আসলে আচ্ছা এটা একটু ডিস্ট্রিবিউশনটা কমায় দিই, স্টেপ সাইজটা বাড়াই দিই, 5 দিই, বেশি কমে গেছে 1। সো স্ক্যাটার প্লটটা আসলে একই জিনিস, আমি জাস্ট এখানে ছিল আমাদের পিএলটি ডট প্লট, এখানে আরেকটা টাইপ প্লট আছে স্ক্যাটার প্লট, হ্যাঁ। তো স্ক্যাটার প্লটটা কি আসলে, আমরা আগে লাইন্সগুলো যে জাস্ট ডটসগুলো কানেক্ট করে দিতেছিলাম, এখানে সেটা না করে জাস্ট ডটগুলো আর কি দেখাচ্ছে কোন ডট। সো এটা একটা পয়েন্ট, আমাদের একটা পয়েন্ট মানে -10 হচ্ছে এটা, -10 এটা, এটা একটা হচ্ছে, দেন হচ্ছে আমাদের লাইক পরেরটা, দেন আস্তে আস্তে আর কি আগাইতেছে, হ্যাঁ। বুঝা গেছে জিনিসটা?
ওকে, দেন এটা বোঝা হয়ে গেলে আমরা সাবপ্লটটা দেখি। রেঞ্জ -10,11,1 স্কয়ার। স্যার অ্যারেঞ্জ আচ্ছা, বারবার ভুল করি। রেঞ্জ প্লট ডট সাব প্লট, মানে এখানে আগে আমরা প্লট ইউজ করলাম, একটু আগে স্ক্যাটার প্লট ইউজ করলাম, এখন করতেছি সাব প্লট। বলতেছি কি এগুলো একটা করে একটা একটা করে। x plt dot plot x comma y1। ওকে, সিমিলারলি আমরা একটা করতে পারি y2 কিভাবে x কিউব করি, চেঞ্জ করবো এখানে, এটা চেঞ্জ হবে 2। ওকে, y3 ধরি আরেকটা, এটা ইনপুটের সাইন দিয়ে হচ্ছে সাইন এক্স আর কি। কত কত দিলাম, 2 2 1 দিছি, এখানে হবে এটা 2 2 1, দেন হচ্ছে 2 2 2, 2 2 3, আর কি দেওয়া যায়, আর কি আছে, ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার, কিছু একটা দিই, এটা হচ্ছে 4 nplt ডট প্লট। দেখি কোনো ভুল আছে নাকি আগে। সব সেম আসছে। ও সেম আসবে, y3 4 y4। ওকে, সো সাব প্লট জিনিসটা কি আসলে, মানে একটাই প্লট, হ্যাঁ, একটা প্লটের মধ্যে আমরা 4টা গ্রাফ শো করতেছি। এখন এটা কিভাবে আসলো 4টা গ্রাফ? সো ফার্স্টে আমরা একটা ওই যে আগের ডিস্ট্রিবিউশন নিয়ে নিছি এক্স, দেন জাস্ট আমরা এই ওয়াই এর ভ্যালুগুলো চেঞ্জ করে করে বিভিন্ন আর কি ভ্যালু নিছি র্যান্ডমলি। তো এখানে যেটা নতুন একটা ইউজ করছিলাম সাইন, মানে এটা কি সাইন এক্স হয় আর কি, এনপি ডট সাইন দিলে সাইন এক্স হয়ে যায় আর কি। হ্যাঁ, সো এটা একটা নতুন জিনিস আছে। দেন হচ্ছে আমরা প্রত্যেকবার এখানে সাব প্লট করতেছি, অ্যান্ড সাব প্লটের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন প্যারামিটার পাস করতেছি, এখন প্যারামিটারগুলো কি আসলে, ফার্স্টেরটা হচ্ছে টোটাল রো কাউন্ট। হ্যাঁ, সো আমি নিতে চাইছি 2টা রো, দেন পরেরটা হচ্ছে টোটাল কলাম কাউন্ট। তো এটার হচ্ছে টোটাল কলাম 2টা, রো 2টা। তো আসলে আমাদের এরকম আর কি, এই যে যদি একটা গ্রিডের মতো আঁকি, তো এই যে কলাম 2টা, রো 2টা, এই যে এক নম্বর রো, 2 নম্বর রো, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম। হ্যাঁ, সো কলাম 2টা, রো 2টা, অ্যান্ড লাস্টটা হচ্ছে সিরিয়াল আর কি। সো আমাদের আসলে সিরিয়াল বলতে কি, এখানে এই যেটা 1, এটা 2, এটা 3, এটা 4, হ্যাঁ, এভাবে আর কি জিনিসটা আসতেছে। সো কি করতেছি, সো সাবপ্লটে এখানে জাস্ট পাস করে দিতেছি 2 2 1, মানে হচ্ছে এটা হচ্ছে মানে গ্রিড এটাই সেম গ্রিড, 2 2 সবার জন্য সেম থাকবে, 2 2 সবার জন্য সেম থাকবে, জাস্ট সিরিয়ালটা চেঞ্জ হবে। এটা যেমন 1 নাম্বার প্লট, এটা 2 নাম্বার প্লট, এটা 3, এটা 4। সো স্যার আমি বুঝতে পারি নাই স্যার, আমি একটু আচ্ছা কনসেপ্টটা। আচ্ছা, সাবপ্লট মানে হইতেছে এই যে ছবিটা দেখেন, এখানে হচ্ছে 4টা ছবি একসাথে আমরা আঁকছি, হ্যাঁ, একটা গ্রাফের মধ্যেই। হুম, একটা গ্রাফের মধ্যে 4টা গ্রাফ আঁকছি আর কি। সো এটাকে বলতেছি, মানে একটা ইমেজে 4টা ইমেজ, সো এটাকে আর কি সাবপ্লট বলতেছি। এখন আচ্ছা সাব স্যার, তারপরে? প্লটের মধ্যে এখানে ফার্স্ট অফ অল ওই এক্স এর ভ্যালুগুলো একটা অ্যারেঞ্জ দিয়ে করে নিতেছি আগের মতো, আর হচ্ছে প্রত্যেকবার ওয়াই ভ্যালুটা চেঞ্জ করে দিতেছি। যে একবার ওয়াই মান এখানে পাস করছি পিএলটি ডট প্লট, তারপর ওয়াই টু পাস করছি পিএলটি ডট প্লট, এখানে প্লট শো হবে।
পিএলটি ডট প্লট, দেন হচ্ছে এখানে y3 হচ্ছে আবার প্লাস এখানে পাস করতেছি পিএলটি ডট 3, হ্যাঁ এভাবে 4টা পাস করলাম আর প্লট করলাম, লাস্টলি গিয়ে শো করে দিলাম, তো সবগুলো শো হইলো। এখন এখানে আসলে কোনটা কোথায় বসতেছে এটার তো আসলে একটু বুঝতে হবে, রাইট? মানে এখানেই তো সাইন প্রথমে নর্মালটা দেন, এখানে সাইন ওয়েভটা বসলো, এখানে এক্স স্কোয়ারেরটা বসলো, ঠিক আছে? সো কীভাবে বসলো এক্স এর কিউবটা, সরি এক্স এর কীভাবে বসলো? সো এখানে আসলে সাবপ্লট যখন পাস করি ও 3টা প্যারামিটার নেয়, এই যে সাবপ্লট ও প্রথমে নেন গ্রিড সাইজটা, সো গ্রিড সাইজটা আমি দিছি 2,2, মানে রো 2টা কলামও 2টা, সো এই যে এরকম আর কি একটা গ্রিড হবে। দেন ফাইনালি যে জিনিসটা পাস করতে হয় এটা হচ্ছে সিরিয়ালটা, পজিশন না? হ্যাঁ পজিশনটা আর কি, সিরিয়ালটা। সো সিরিয়ালটা কীভাবে হয়, ওটা হচ্ছে লিনিয়ারলি হয়। মানে করেন আমি যদি 3/3 হইতো তাহলে 1 2 এখানে 3 বসতো, এখানে 4 বসতো, এখানে 5 বসতো, এখানে 6 বসতো, হ্যাঁ। সো এভাবে আসলে সিরিয়ালটা হয়। সো আমাদের কেসটা যেটা 1 এটা বসছে, 2 এ গিয়ে বসছে এখানে, 3, দেন লাস্টলি 4। সো এভাবে আসলে আমাদের এই 4টা ইমেজ আর কি বসে গেল, দেন লাস্টলি প্লট ডট শো দিয়ে আমরা জাস্ট 4টা প্লট শো করে দিছি। স্যার আমরা এক্সটাকে কনস্ট্যান্ট রাখছি, এটা চেঞ্জ করা যেত না? হ্যাঁ হ্যাঁ সেটা যাইতো, মানে আমার বারবার টাইপ করতে হয় তো এই কারণে আমি করিনি। সো এখানে মনে করেন এটা আচ্ছা দিয়ে দিলাম এক্স স্কোয়ার ইজির জন্য, এটাকে 2x দিয়ে দিই, এটাকে কি দেবো 4 দেই, আর এটাকে দিই মনে করেন -10 বা -4 দেই, -4ও বড় হয়ে যায়। আচ্ছা নেগেটিভ পাওয়ার আবার অ্যালাউড না, So, এটা একটা নতুন জিনিস শিখলাম। So, দেখেন এই যে চেঞ্জ হয়েছে, তো এখানে একটা নতুন জিনিস দেখলাম যে এখানে নেগেটিভ পাওয়ার অ্যালাউড না। সো ওটাকে আবার কীভাবে হ্যান্ডেল করা যায় ওটা একটু দেখতে হবে, মানে দেখে নিন কীভাবে করা যায়, ঠিক আছে? জি স্যার স্যার। ডিজাইন নিয়ে আরেকটা কোয়েশ্চেন করব। বলেন। স্যার মনে করেন আমার 50টা গ্রাফ বানাইতে হবে, হ্যাঁ। হুম হুম। আর আমরা হচ্ছে কি একটা অস্থির একটা ডিজাইন বানাই নিলাম প্রথমেই, তো ওইটাকে বারবার মানে ইউজ করার জন্য কপি পেস্ট ছাড়া কি অন্য কোনো ইয়ে আছে? তখন আমার এই জিনিসটাকে একটা ফাংশনে নিয়ে নিতে হবে। মনে করেন আমি হচ্ছে এক্স ওয়াই নিয়ে নিলাম, অস্থির ডিজাইনের, মনে করেন অস্থির ডিজাইনের টেমপ্লেটটা ভিতরে, এই ফাংশনটার ভিতরে, হ্যাঁ। সো ডেভ সামথিং, সো এখানে জাস্ট হয়তো বা মানে ডিজাইন যেভাবেই করেন, আমার যেটা কাইন্ডলি অন দা গোতে যেটা মাথায় আসতেছে, সো ও জাস্ট এক্স কমা ওয়াইটা নিবে, বা যদি 3টা 4টা পয়েন্ট হয় সেভাবে নিয়ে জাস্ট ফাংশনটাকে বারবার কল করবেন, মানে অন দা গোতে আমার এটাই মাথায় আসতেছে, এছাড়া আর কোনো ওয়ে আমার মাথায় আসতেছে না, থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে আর? থ্যাংক ইউ।